ওকে, হ্যালো, আই এম ব্যাক। আই এম আন্ডার ওয়াটার। শুনতে পাচ্ছ আমাকে? এটা আসলে জানি না ক্যামেরার কি আসলে সমস্যা। মানে ক্যামেরা ছেড়ে দিচ্ছে, মানে গত ক্লাসে ওই জিনিসটা দেখছি, আগে এরকম প্রবলেম হয় নাই। এটা কি গরমের দিন বলে ক্যামেরা গরম হয়ে যাচ্ছে না কি, আল্লাহ জানে। বুঝছো? যাদের ভিডিও দেখা যায় না, এটা ওয়েব অ্যাপের সার্বজনীন সমস্যা। তোমরা কি করবা? গত ক্লাসে বলছি, বের হও, বের হয়ে জয়েন করো। যারা যারা ভিডিও দেখতে পাচ্ছ কমেন্ট বক্সে একটু বলে দাও তো বাকিদের যে বের হয়ে জয়েন করতে ওয়েব অ্যাপে। ওয়েব অ্যাপে যারা যারা ভিডিও দেখতে পাচ্ছ, কথা শুনতে পাচ্ছ, তারা একটু বাকিদের বলে দাও তো কমেন্ট বক্সে যে বের হয়ে জয়েন করতে। ঠিক আছে, ওকে, বলো সবাই রেডি শুরু করতে? সো আশা করি সবাই দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। ভিডিও নাই যাদের, ওয়েব অ্যাপে যারা ভিডিও নাই, বের হও, বের হয়ে জয়েন করো। আর যারা ওয়েব অ্যাপে ভিডিও দেখতেছো, কমেন্ট বক্সে দেখবা যে অনেকে কিছু না বুঝে সারাদিন লিখবে যে ভিডিও নাই, ভিডিও নেই। তাদেরকে একটু বলে দাও যে বের হয়ে জয়েন করতে। ঠিক আছে, তাদেরকে একটু বলে দাও বের হয়ে জয়েন করতে। ওকে, সো আমাকে এই জায়গাতে বলো, আমি যদি এ বি সি ডি এ এই চারটা বিন্দুতে একটা লুপ কভার করি, ইকুয়েশনটা আমি কিভাবে লিখবো? দেখো, আমি এ থেকে চলা শুরু করছি, তাই না? এ থেকে চলা শুরু করছি। এ বিন্দুর ভোল্টেজ আমি ধরে নিছি ভিএক্স। এ বিন্দুর ভোল্টেজ আমি ধরে নিছি ভিএক্স। তাহলে বলো তো, আমি যখন হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে এই দিকে আগাবো, তখন বলো তো ভোল্টেজটা বাড়বে নাকি কমবে? কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে, আমি কারেন্টের দিকে রোধ পাস করতেছি, ভোল্টেজ বাড়বে না কমবে? ভোল্টেজ, এই কমেন্ট বক্সে ওয়েব অ্যাপের কিছু না বুঝে, ভাইয়া ভিডিও নাই, ভিডিও দেখতে পাচ্ছ না আমি জানি, বাট এটার সলিউশন হলো যে বের হয়ে জয়েন করতে হবে। ঠিক আছে, সে কমেন্ট বক্সে যারা ভিডিও দেখতে পাচ্ছ তারা একটু বাকিদেরকে বুঝাও, নাহলে তারা চিল্লাবে। ঠিক আছে, মানে কিছুই না দেখে, তোমাদের কমেন্ট না দেখলেও ওরা ওরা কমেন্ট করবে শুধু যে ভাই ভিডিও নাই, ভিডিও নাই, ভিডিও নাই। ঠিক আছে, একটু বাকিদেরকে বলো, ওরা স্প্যাম করতে তোমরা স্প্যাম করো যে রিজয়েন করো, রিজয়েন করো। ঠিক আছে, তাহলে বলো এই জায়গাতে ভোল্টেজ বাড়বে না কমবে? ওদের কথা শোনার দরকার নাই, বলো এই জায়গাতে ভোল্টেজ বাড়বে না কমবে? ভোল্টেজ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে না কমবে? যারা বাড়বে বলছো বাসায় যাই ফিরে আসবো, সত্যি কথা। ভোল্টেজ কমবে কারেন্টের দিকে, দেখো কারেন্টের দিকে ফ্লো হচ্ছে, আমি ধরে নিচ্ছিলাম কারেন্টের দিকে ফ্লো হচ্ছে। কারেন্টের দিকে রোধ পাস করলে, রোধ যখন তুমি ক্রস করবা, কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ কমবে। কারেন্টের দিকে হাঁটি হাঁটি পাপা করে তুমি যখন জয়েন করবা বা তোমার ক্রস করবা রোডটা, তখন তোমার ভোল্টেজ কমবে। কতটুকু কমবে? আয়ের পরিমাণ। সো আমি ধরে নিই আই কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে ভিএক্স থেকে কতটুকু কমবে? আই ইন্টু আর পরিমাণ, আই ইন্টু আর পরিমাণ কমবে। এই ব্যাটারিটা তুমি যখন ক্রস করবা, বলো তো ভোল্টেজ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? ব্যাটারিটা যখন ক্রস করবা বাড়বে না কমবে বলো তো কমেন্ট বক্সে? ব্যাটারিটা ক্রস করলে বাড়বে, কারণ ব্যাটারিটার পজিটিভ দিক এইদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, তুমিও যাচ্ছ এইদিকে, তার মানে তোমার প্লাস ই পরিমাণ বাড়বে, প্লাস ই পরিমাণ বাড়বে। তারপর হাইটে হাইটে যাচ্ছ, এই রোডটা যখন তুমি ক্রস করবা, কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, কারেন্টের দিকে রোধ পাস করতেছো, ভোল্টেজ কমবে। কতটুকু কমবে? আয়ার পরিমাণ। তুমি চলে আসলে আবার এই এ বিন্দুতে, এই বিন্দুর ভোল্টেজ কত ছিল? ভিএক্স ছিল। সো ভিএক্স দুই পাশে কাটো, তাইলে তুমি এখান থেকে একটু মডিফাই করলে বা একটু সাজালে আয়ের একটা ফর্মুলা পেয়ে যাবা, আই ইকুয়ালস টু ই বাই আর প্লাস আর। ওকে, সো এটা আমরা নর্মালি ওহমের ফর্মুলা দিয়েও করতে পারতাম, আমরা চাইলে কেভিএল দিয়েও করতে পারছি, কোনো সমস্যা নেই। যদি আমরা ওহমের ফর্মুলা দিয়ে করতাম, তাহলে আমরা বলতাম যে এখানে তুল্যরোধ কত? এখানে তুল্যরোধ হচ্ছে তোমার আর প্লাস স্মল আর, কারণ দুইটা শ্রেণীতে আছে, তাই না? দুইটা শ্রেণীতে আছে তুল্যরোধ, তাহলে আর প্লাস স্মল আর হয়ে যাবে। তারপর আমি তোমাকে বলতাম যে এখানে তড়িৎ প্রবাহ কত? যে ভোল্টেজ ডিভাইডেড বাই আর প্লাস আর। আমরা চাইলে দুইভাবে করতে পারি, আমরা চাইলে কেভিএল দিয়েও এটা বের করতে পারি, আর ওহমের ফর্মুলা দিয়েও এই জিনিসটা করতে পারি। ঠিক আছে, তার মানে আমাদের যদি একটা ব্যাটারি থাকে এবং ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোধ থাকে, দেখো ব্যাটারির সাথে ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোধ এবং একটা এক্সটার্নাল, একটা বহিস্থ রোধ থাকে, একটা বহিস্থ রোধ থাকে, তাহলে বলো তো আমাদের এই জায়গাতে কারেন্ট প্রবাহটা কত পাবো? ই বাই আর প্লাস আর, ই বাই আর প্লাস আর। বুঝতে পারছো? ক্লিয়ার? ই বাই আর প্লাস আর, মনে আছে? ঠিক আছে, ওকে ওকে, ডান। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, একটা ডিরেক্ট একটা ম্যাথ দেই, চলো একটা ম্যাথ দেই। আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হবো, ঠিক আছে? একদিন সবাই বড় হবো ছোট থেকে। সো আগে ছোট ছোট সার্কিট সলভ করে তারপর বড় বড় সার্কিটের দিকে যাব। এখানে মনে করো এটা 5 ওহম, এখানে এটা 1 ওহম, এখানে এটা মনে করো 10 ভোল্ট। আমি তোমাকে বললাম এই বিন্দু আর এই বিন্দুর ভোল্টেজ কত বা বিভব পার্থক্য কত? এটাকে সাধারণত বলে যে প্রান্তীয় বিভব বলে বা বহিস্থ রোধের দুই পাশের ভোল্টেজ বলে, মাঝে মধ্যে এমসিকিউ আসতে পারে। সো এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য কত? ঠিক আছে, এটা মনে করো এ বিন্দু আর এটা মনে করো বি বিন্দু, এ আর বি বিন্দুর বিভব পার্থক্য কত? সো আমরা আগে টোটাল কারেন্ট বের করি, চলো। এই রাস্তার
টোটাল কারেন্ট বের করি। এখন কারেন্ট যে এইদিকে ফ্লো হবে এটা তোমাকে আমার বলে দেওয়া লাগবে না, কারণ ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়। একটা ব্যাটারি থাকলে কোনো সমস্যা নেই, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়, ঠিক আছে। সো তোমার এই জায়গাতে কারেন্ট কিভাবে বের করবো বলো তো? এখানে 10 ভোল্ট ডিভাইডেড বাই 5 প্লাস 1, কারেন্ট কত আসে বলো তো? 10/6। আমরা একটু সহজ করে দিই, এটা মনে করো 4 ওহম। তাইলে কারেন্ট কত আসবে বলো তো? 4 প্লাস 1, তার মানে আমাদের কারেন্ট আসবে 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে টোটাল কারেন্ট। আমি কিন্তু তোমার কাছে কি চাইছি? আমি চাইছি এ আর বি এর মধ্যবর্তী বিভব পার্থক্য। এখন নর্মালি এ আর বি এর মধ্যবর্তী বিভব পার্থক্য আমরা বিভিন্নভাবে নির্ণয় করতে পারি। কিভাবে? বিভিন্নভাবে নির্ণয় করতে পারি, ঠিক আছে। এ আর বি এর মধ্যবর্তী বিভব পার্থক্য আমরা বিভিন্নভাবে নির্ণয় করতে পারি, বাট সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে হাইটা আগাও। মনে করো তুমি ধরে নাও এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে VA, এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে VB। তুমি দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে চাচ্ছ, তার মানে তুমি নির্ণয় করতে চাচ্ছ VA মাইনাস VB। যেহেতু VA বড়, কারণ ব্যাটারির পজিটিভ প্রান্তের দিকে এটা আছে, তুমি এটা নির্ণয় করতে চাচ্ছ, রাইট? এটা তুমি নির্ণয় করতে চাচ্ছ। সো হাঁটাহাঁটি শুরু করো। তুমি চাইলে VA থেকে VB তে দুই দিক দিয়ে হাঁটে যেতে পারো, তাই না? এই যে তুমি চাইলে এই দিক দিয়েও হাঁটে যেতে পারো, তুমি চাইলে এই দিক দিয়েও যেতে পারো। ইটস আপ টু ইউ। তুমি চাইলে দুই দিক দিয়ে হাঁটে যেতে পারো, ঠিক আছে। এখন কোন দিক দিয়ে হাঁটে যাবা এটা তোমার ইচ্ছা, মনে করো তুমি VA থেকে উপর দিয়ে হাঁটা যাবা, তাইলে উপর দিয়ে তুমি যদি হাঁটা যাও একটা রোধকে কারেন্টের দিকে পাস করতেছো, ভোল্টেজ বাড়বে না কমবে? অবশ্যই ভোল্টেজ কমবে, কারণ কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ কমে। তার মানে VA মাইনাস 8 ইন্টু 2, সরি 4 ইন্টু 2 ইকুয়ালস টু VB। দেখো তুমি V আর VB দুটোই জানো না, তুমি জানতে চাচ্ছ তাদের পার্থক্য, তুমি কিন্তু তাদের অ্যাকচুয়াল মান জানতে চাচ্ছ না, বিন্দুর বিভবটা জানতে চাচ্ছ না, এই বিন্দুর বিভব জানতে চাচ্ছ না, তুমি জানতে চাচ্ছ এই দুটোর পার্থক্য। সো কি করবা? তুমি জাস্ট পার্থক্যটা বের করে ফেলো না, তাইলে তো তোমার হয়ে যাচ্ছে 8 ভোল্ট। এটাই হচ্ছে এ আর বি এর বিভব পার্থক্য। দেখছো কত সুন্দর করে বের করে ফেলছি। কারো যদি এটা মজা না লাগে, মজা নিয়ে আরা, তুমি এই দিক দিয়ে হাইটা যাও, ওকে? এই দিক দিয়ে হাইটা যাও। তুমি এখন হাইটা যাচ্ছ এই দিক দিয়ে, তাহলে বলো তো 10 ভোল্ট প্লাস হবে না মাইনাস হবে? আমাকে বলো 10 ভোল্ট প্লাস হবে না মাইনাস হবে? যারা এই 10 ভোল্টটা আমি এই দিক দিয়ে হাইটা যাচ্ছি, 10 ভোল্ট যারা প্লাস হবে বলবা তাদেরকে সত্যি আমি বসে যাই পিটাবো। 10 ভোল্ট মাইনাস হবে, কারণ এই ব্যাটারিটা এই দিকে কারেন্ট ফ্লো করতে চাচ্ছে, আমি যাচ্ছি তার বিপরীত দিকে। তার মানে মাইনাস হবে 10 ভোল্ট, তারপর এইটা কি প্লাস হবে না মাইনাস হবে? দেখো কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, কারেন্ট ফ্লো এর বিপরীত দিকে তুমি যাচ্ছ, কারেন্ট ফ্লো এর বিপরীত দিকে গেলে প্লাস হয়। তার মানে কারেন্টের বিপরীত দিকে তুমি গেলে ভোল্টেজ গেইন হয়, মানে ভোল্টেজ বাড়ে বা যোগ হয়। কতটুকু বাড়বে? আই এর পরিমাণ, আই হচ্ছে 2 আর হচ্ছে 1, এত পরিমাণ বাড়বে। তুমি চলে আসছো VB প্রান্তে। তোমার দরকার কি? VA মাইনাস VB। বলো তো, আর জীবনে এগুলো ভুল হবে? জিনিসগুলো খুবই সহজ না? জিনিসগুলো কি খুবই সহজ না বলো তো? জিনিসগুলো খুবই সহজ না? যখনই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলবে, তুমি জাস্ট কারেন্টগুলো আগে বের করবে, তারপর জাস্ট হাঁটবা, আর কিছুই না। কারেন্টগুলো বের করে তারপর জাস্ট এক বিন্দু থেকে হেঁটে আরেক বিন্দুতে যাবা, আর কিছুই না, ঠিক আছে? এক বিন্দু থেকে হেঁটে আরেক বিন্দুতে যাবা, ওকে? ঠিক আছে, এখন আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাই, একটু কঠিন ম্যাথের দিকে যাই। এই যে এখানে দুইটা লুপের একটা সার্কিট দেয়া তোমার কাছে। কয়টা লুপের? দুইটা লুপের একটা সার্কিট দেয়া, ওকে? সো প্রথম কথা, কিছু লাইন মনে রাখবা। অনেকে কি করে এই জায়গাতে এই কাজটা করে যে এই দিক দিয়ে আই কারেন্ট দেয়, I1, এদিক দিয়ে মনে করো I2, এদিক দিয়ে I3। তিনটা লুপ যদি হয়, মনে করো এটা হচ্ছে একটা সার্কিট, একটা র্যান্ডম সার্কিট তোমাকে আঁকাচ্ছি। অনেকে কি করে, এই যে এদিক দিয়ে দেয় I1, এদিক দিয়ে দেয় I2, এদিক দিয়ে দেয় I3, এদিক দিয়ে দেয় I4, এদিক দিয়ে দেয় I6, এন্ড ওই জায়গাতেই তোমার হচ্ছে ভন্ডর মতো বৈশা পয়রা থাকে। এটা মনে করো I6, এটা মনে করো I5, ঠিক আছে? ওই জায়গাতেই শেষ, ওর কাজ ওই জায়গাতেই শেষ। যত বেশি কারেন্ট বাড়াবা তত তোমার বেশি মান বের করতে হবে, তাই না? এটা কমপ্লেক্স হয়ে যাবে তোমার জন্য, তাই না? কারেন্ট বাড়ানোটা মানে গুড ডিসিশন না। তোমার কারেন্ট কতগুলো বের করবা এটা হচ্ছে তোমার যত মিনিমাম রাখতে পারো, ভেরিয়েবল বাড়ানোটা গুড ডিসিশন না। যখনই ম্যাথে অনেকগুলো ভেরিয়েবল আসবে, 6-7টা ভেরিয়েবল আসবে, ম্যাথ সলভ করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। সো কারেন্ট বের করাটা যখনই তুমি ট্রাই করবা, মিনিমাম ভেরিয়েবল রাখার চেষ্টা করবা। এখন এটার একটা স্টেপ শিখাই দিচ্ছি, আমার স্টেপগুলো ফলো করবা, তাইলে জীবনেও ভুল হবে না। প্রথম কথা, একটা সার্কিটের লুপ যতগুলা তোমার ফ্রি ভেরিয়েবল ততগুলা থাকবে, ওকে? ফ্রি ভেরিয়েবল বা তোমার কারেন্ট যেটা আমরা নির্ণয় করি আর কি কেভিএল দিয়ে, ওই কারেন্ট ততগুলা লাগবে। তাইলে একটা সার্কিটে যদি দুইটা লুপ হয় বা দুইটা লুপ হইলে তুমি কয়টা ফ্রি ভেরিয়েবল নিবা? শুধুমাত্র দুইটা ফ্রি ভেরিয়েবল নিবা, একটা নিবা I1, একটা নিবা I2, ওকে? লুপে যদি তিনটা
লুপ হয়, তিনটা লুপ হলে তুমি তিনটা ফ্রি ভেরিয়েবল নিবে, একটা হচ্ছে i1, একটা হচ্ছে i2, একটা হচ্ছে i3, বুঝছো? এর বেশি নিবা না। এখন বাকিগুলা কিভাবে বের হবে আসতেছে, কেসিএল দিয়ে বের হয়ে যাবে, বুঝতে পারছো? তার মানে এর বেশি নিবা না। লুপ যতগুলা ততগুলা ফ্রি ভেরিয়েবল নিবা, ততগুলা তুমি ফ্রি ভেরিয়েবল মানে বের করবা, এর বেশি তুমি নিবা না। এখন তিনটা আননোন ভেরিয়েবলের জন্য তিনটে ইকুয়েশন লাগে, তাই না? তিনটা আননোন ভেরিয়েবলের জন্য তিনটে ইকুয়েশন লাগে। এই যে একটু আগে যে দেখাইছিলাম 6টা আননোন ভেরিয়েবল, 6টা আই, ওই 6টা এর জন্য 6টা ইকুয়েশন লাগতো। এটা তোমার জন্য কঠিন, তাই না? 6টা ইকুয়েশনে ডিল করা অনেক কঠিন। সো তোমার ভেরিয়েবল যত কম রাখতে পারো, সোজা কথা, ভেরিয়েবল যত কম রাখতে পারো। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া ফ্রি ভেরিয়েবল তো আমি বুঝলাম, তার মানে এখানে লুপ কয়টা বলো তো? কয়টা বক্স? এখানে বক্স কয়টা? দুইটা। এখানে বক্স কয়টা? দুইটা। তাহলে ফ্রি ভেরিয়েবল কয়টা নিব? দুইটা নিব। ফ্রি ভেরিয়েবল কয়টা নিব? দুইটা নিব। কয়টা নিব? কয়টা? দুইটা নিব। এখন দুইটা কোন জায়গায় নিব? কোন জায়গায়? এটা হচ্ছে মূল কথা। আমি কি দুইটা এখানে নিব, যে এটা i1 আর এটা i2? না, এখানে নিব না। মনে রাখবা, প্রথম কথা এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 এ আমরা হচ্ছে কতগুলো ফ্রি ভেরিয়েবল নিব এটা বুঝে গেছি। ওকে, স্টেপ 1 এ কতগুলো ফ্রি ভেরিয়েবল নিব এটা বুঝে গেছি। স্টেপ 2 তে নিব কোন জায়গায়? স্টেপ 2 তে ফ্রি ভেরিয়েবলগুলো নিব হচ্ছে তোমার নিজস্ব লাইনে, ঠিক আছে, বা নিজস্ব লুপে। ওকে, নিজস্ব লুপে ফ্রি ভেরিয়েবলগুলো নিব। এটা হচ্ছে লুপ নাম্বার 1, এটা হচ্ছে লুপ নাম্বার 2। সাপোজ এই লুপ আর এই লুপের মধ্যে কমন কোনটা? 1 ওহম হচ্ছে কমন লাইনে কখনো ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল নিব না। কমন লাইনে কখনো ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল নিব না। সো আমার i1 আর i2 যেটা, আমি চেষ্টা করব যে এই লুপের স্বতন্ত্র যে লাইনটা, যেটা অন্য কারোর সাথে কমন নাই, যেমন এই যে এই লাইনটা কিন্তু অন্য কারোর সাথে কমন নাই। সো এই লাইনের কারেন্টটা আমি চেষ্টা করব ধরতে i1, বুঝতে পারছো? এই লাইনের কারেন্টটা আমি চেষ্টা করব ধরতে i1। ওকে, এখন কথা হচ্ছে যে ভাইয়া এই i1টা কি উপরের ডিরেকশনে ধরবো নাকি নিচের ডিরেকশনে? কোনো সমস্যা নাই, যেই দিকে ইচ্ছা সেই দিকে ধরো, কোনো সমস্যা নাই। যেই দিকে ইচ্ছা সেই দিকে ধরো, কোনো সমস্যা নাই। ইটস আপ টু ইউ। কারণ তোমার ওই অনুযায়ী তোমার ইকুয়েশন জেনারেট হবে, ওই অনুযায়ী মান বের হবে। মান বের করে যদি দেখতে পারো নেগেটিভ আসছে, তার মানে তুমি শুরুতে ভুল ধরছিলা। তার মানে এখানে ডিরেকশনটা উপরের দিকে ধরবা নাকি নিচের দিকে, এটা তোমার উপর, এটা কোনো সমস্যা না, এটা তোমার উপর ধরে নাও, ঠিক আছে? এটা তুমি নিচের দিকেও ধরতে পারো, তুমি উপরের দিকেও ধরতে পারো। ইটস আপ টু ইউ। বাট স্মার্ট যারা, তারা হচ্ছে ব্যাটারি দেখে ডিরেকশনগুলো দিবে। যেমন এই জায়গাতে ব্যাটারি ডিরেকশনটা এই দিকে, তার মানে কারেন্টটা এই দিকে ফ্লো হওয়ার পসিবিলিটিটা বেশি। সো এখানে এইটা দেয়া আসলে গুড ডিসিশন হবে, কারণ তাহলে তোমার লাস্টে মাইনাস আসার পসিবিলিটিটা কমে যায়। ওকে, সো ব্যাটারিটা দেখে ডিরেকশনগুলো দিলে লাস্টে মাইনাস আসার পসিবিলিটিটা কমে যায়। ওকে, সো এই দিক দিয়ে i1 যাচ্ছে, এখন i2 কই দিব? এই মধ্যের কমন লাইনে আমি দিব না, আমি i2 দিব 2 নাম্বার লুপের স্বতন্ত্র লাইনে, আমি এটা দিলাম i2। এখন কথা হচ্ছে ভাই এটা উপরের দিকে দিতে হবে, এটা তোমার ইচ্ছা ভাই, এটা তোমার ইচ্ছা, তুমি যেই দিকে ইচ্ছা দিতে পারো, এটা তোমার ইচ্ছা, এটা একদমই তোমার ইচ্ছা। এটা একদমই কার ইচ্ছা বলো তো? একদমই তোমার ইচ্ছা। বুঝতে পারছো কেমনে কারেন্টগুলো ধরবা? বুঝতে পারছো বলো তো সবাই কেমনে কারেন্টগুলো ধরবা? ইটস আপ টু ইউ, ঠিক আছে? ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নাই। তাইলে আমাকে বলো এই লুপের কারেন্ট তাহলে কত হবে মধ্যেরটার? দেখো আমরা কিন্তু ভেরিয়েবল বাড়াচ্ছি না, আমরা ভেরিয়েবল বাড়াই নাই। দেখো এই দিক দিয়ে যাচ্ছে হলো, আমি ধরে নিচ্ছি, এটাও কিন্তু ধরে নেওয়া, হ্যাঁ, এখানেও তুমি ধরে নিতে পারবা কারেন্ট এই দিক দিয়ে আসতেছে, তুমি ধরে নিতে পারবা কারেন্ট এই দিকে যাচ্ছে। ইটস আপ টু ইউ, তুমি যেই দিকে ধরে নিও সেই অনুযায়ী তোমার মান বের হবে। কারেন্ট কোন দিকে যাচ্ছে এটা ধরে যখন তুমি নিবা, তুমি যে কোনো দিকে ধরতে পারো, ইউ আর ফ্রি টু গো, ঠিক আছে? তুমি যদি এই দিক বরাবর ধরে নাও কারেন্ট, তাইলে বলো তো এই কারেন্টটার মান কত হবে? এখানে যদি তুমি কেসিএল অ্যাপ্লাই করো, এই কারেন্টটার মান কত হবে? বলো তো এই কারেন্টের মান কত হবে? দেখো i1 আসতেছে, i2 চলে যাচ্ছে, এই দিক দিয়ে আরেকটা কারেন্ট এটাও চলে যাচ্ছে, এটা মনে করো x কারেন্ট, এটা চলে যাচ্ছে। তাইলে আমি ইকুয়েশনটা কি দিব? যতগুলো আসতেছে ততগুলো যাচ্ছে, তার মানে i1 আসতেছে আর যাচ্ছে কতগুলো? x আর i2। তাহলে x টা সমান কি হয়ে যাবে বলো তো? i1 আসতেছে, এ থেকে i2 যাচ্ছে, ওটুকু বাদে বাকি যতটুকু আছে ততটুকু এই দিক দিয়ে যাচ্ছে। এটা কমন সেন্স দিয়ে বোঝা যায় যে আসতেছে 10 টাকা, 2 টাকা এদিক দিয়ে যাচ্ছে, বাকি 8 টাকা এদিক দিয়ে যাবে। তার মানে যতটুকু আসতেছে ততটুকু থেকে i2 পরিমাণ বিয়োগ করলে বাকি যেটুকু পড়ে থাকে ওইটুকু তোমার এই দিক দিয়ে যাচ্ছে, এটা তুমি ধরে নিছো। এখন এটা কখন আসছে? এই মানটা আসছে যখন তুমি কারেন্টের ডিরেকশনটা এই দিকে ধরে নিছো। কারেন্টের ডিরেকশন যদি এই দিকে ধরে না নিয়ে তোমার ইচ্ছা মতো তুমি কারেন্টের ডিরেকশনটা এই দিকে ধরতা, তাইলে ইকুয়েশনটা ডিফারেন্ট হয়ে যাইতো, তাই না বলো তো? তখন ইকুয়েশনটা ডিফারেন্ট হয়ে যেত। তখন এই লাইনের কারেন্ট আর এই লাইনের কারেন্ট এই দুইটা ইকুয়াল হইতে হলো এই লাইনের কারেন্ট, তাই না? তাই তো
এই দুইটা ইকুয়াল হইতো তখন এই লাইনের কারেন্ট, তার মানে এই এক্স কারেন্টটা আর এই দিক দিয়ে I1 কারেন্টটা এই দুইটা ইনকামিং ইকুয়ালস টু আউটগোয়িং, তার মানে তখন ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যেত এরকম যে I2 মাইনাস I1, ঠিক আছে? সো তুমি ডিরেকশনটা কোন দিকে ধরতেছো সেই অনুযায়ী মধ্যেটার কারেন্ট আসবে, বাট এটা আসলে মানে ভুল বোঝার কোনো কারণ নাই, তুমি যেই দিকে ইচ্ছা ওই দিকে ধরো, ঠিক আছে? যেই দিকে ইচ্ছা ওই দিকে ধরো, তুমি চাইলে এই দিকেই ধরতে পারো, কোনো সমস্যা নেই। এই দিকে যদি ধরো তাহলে I1 এর এক টুকরা এদিকে আর এক টুকরা এদিকে, তাহলে এই টুকরাটা সমান কত হবে? I1 মাইনাস I2। বুঝছো কারেন্ট ধরা? কারেন্ট ধরা সময় বুঝছো আমাকে বলো তো? কারেন্ট ধরা সবাই বুঝছো আমাকে বলো তো? কারো কোনো সমস্যা হবে? কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে কোনো সমস্যা না, যে কোনো দিকে তুমি ধরতে পারবা, যে কোনো দিকে কারেন্টের ডিরেকশন যে কোনো দিকে তুমি ধরতে পারো, ইটস আপ টু ইউ। বলো সবাই আমাকে বলো, ক্লিয়ার কিনা সবাই? কারেন্টের ডিরেকশনটা তুমি যে কোনো দিকে ধরতে পারবা, বলো সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ভাইয়া আরেকবার বললে হবে না? কোন জায়গাতে বুঝো নাই? কোন জায়গাতে আরেকবার? I1 এ আরেকবার নাকি I2 তে আরেকবার নাকি স্টেপ 1 আরেকবার নাকি স্টেপ 2 তে আরেকবার? ডিটেইলসে বলো ভাইয়া। এখানে লুপ কোনটা কোনটা? এই যে লুপ দেখতে পাচ্ছ না, লুপ মানে হচ্ছে চার কোণা বদ্ধ স্কয়ার। এই যে একটা ঘূর্ণন সম্পন্ন হয়েছে তার মানে এটা একটা লুপ, আরেকটা ঘূর্ণন সম্পন্ন হয়েছে মানে আরেকটা লুপ। দুইটা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র লুপ আছে এখানে, ঠিক আছে? দুইটা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র লুপ আছে। তাইলে এখন যেটা বলতেছিলাম যে আমাদের যতগুলা ইন্ডিভিজুয়াল লুপ স্বতন্ত্র লুপ ততগুলার বেশি ভেরিয়েবল আমি নিব না, তার মানে I1 আর I2 নিব। তিনটা যদি লুপ হইতো আমি তিনটা নিতাম, I1 I2 I3, এন্ড চেষ্টা করব I1 আর I2 এগুলো কই দেওয়ার? স্বতন্ত্র লুপের স্বতন্ত্র লাইন যেগুলো, মানে যেগুলো শুধু নিজেরই, অন্য কারোর সাথে কমন না, ওই লাইনগুলোর নাম আমি I1, ওই লাইনগুলোর নাম আমি I2 দেওয়ার চেষ্টা করব। এখন এই জায়গাতে খেয়াল রাখবো যে কোনো দিকে আমি দিতে পারি। এই I1টা আমি যে কোনো দিকে দিতে পারি, চাইলে উপরের দিকেও দিতে পারতাম, এই I2টা আমি উপরের দিকে না দিয়ে নিচের দিকেও দিতে পারতাম, ইটস আপ টু মি। এটা তুমি যে কোনো দিকেই দিতে পারবা, কোনো সমস্যা নাই। তারপর আসবো হচ্ছে ওই মধ্যেরটা। এখন এই মধ্যেরটা তুমি চাইলে উপরের দিকেও ধরতে পারবা, তুমি চাইলে নিচের দিকেও ধরতে পারবা, তুমি চাইলে উপরের দিকেও ধরতে পারবা, তুমি চাইলে নিচের দিকেও ধরতে পারবা, যেই দিকে ইচ্ছা তুমি ধরো, কোনো সমস্যা নেই। যেই দিকে ইচ্ছা তুমি ধরো, কোনো সমস্যা নেই। যেই দিকে ইচ্ছা তুমি ধরো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যেই দিকে ইচ্ছা তুমি ধরো, কোনো সমস্যা নাই। সো যেই দিকেই তুমি ধরো না কেন, তুমি জাস্ট এটার মানটা বের করে নিবা। উপরের দিকে ধরলে একরকম মান আসবে এখানে KCL অ্যাপ্লাই করে, নিচের দিকে ধরলে আরেক রকম মান আসবে এখানে KCL অ্যাপ্লাই করে। এই বিন্দুতে KCL অ্যাপ্লাই করতে হবে তোমাকে, এটা মনে রাখবো, এই বিন্দুতে KCL অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এই বিন্দুতে KCL অ্যাপ্লাই করতে হবে। তাইলে এখন ইকুয়েশন লেখো। তাইলে আমাদের আননোন কয়টা বলো তো? আননোন হচ্ছে দুইটা। আননোন প্যারামিটার কয়টা? দুইটা, I1 আর I2। আননোন প্যারামিটার কয়টা? I1 আর I2, তাই না? মাঝেরটা I3 লেখা যাবে না। এই ভাই তোমার কেউ মানা করছে? এটা তুমি যদি I3 লেখো, I3 লেখা মানে তুমি ভেরিয়েবল একটা বাড়ায় দিছো, তোমার ইকুয়েশন একটা বেড়ে যাবে, আর কিছুই না। I3 লেখা মানে ভেরিয়েবল একটা বাড়ায় দিছো, তোমার ইকুয়েশন একটা বেড়ে যাবে, আর কিছুই না। তিনটে ইকুয়েশন এখন তোমার লাগবে, কোনো সমস্যা নেই। একটা দিয়ে তুমি দুইটা ইকুয়েশন দিয়ে করতে পারতা, এখন ইকুয়েশন একটা বেশি লাগবে। তুমি I3 দাও, নাম দাও I3, কোনো সমস্যা নেই। বাট মোট কথা যেটা আগে মনে রাখবা সবচেয়ে বেশি, যেটা তোমার মাস্ট মনে রাখা লাগবে, যে লুপ জয়টা ফ্রি ভেরিয়েবল ততগুলাই নিবা, I1 আর I2 বেলে ততগুলাই নেবা, ঠিক আছে? ফ্রি ভেরিয়েবলগুলো দিবা হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল লাইনে, স্বতন্ত্র লাইনে, ইন্ডিভিজুয়াল লাইনে, স্বতন্ত্র লাইনে। এরপর বাকি যেগুলো আছে এটা তুমি চাইলে I3 দাও, তোমার যদি ইচ্ছাই থাকে, এত বেশি ইচ্ছা থাকে, দাও I3, কোনো সমস্যা নেই। তাহলে এখন I3 সমান তুমি কি লিখবা? কেমনে কি লিখবা বলো তো? I1 প্লাস I3, এটা সমান তুমি কি লিখবা? I1 সমান I1 আসতেছে আর যাচ্ছে কত? I2 আর I3, যাচ্ছে কত? I2 আর I3, I2 আর I3। এখান থেকেই তো আমি I3 এর মান বের করছিলাম, যে I1 মাইনাস I2, I1 মাইনাস I2। আমি জাস্ট I3 না লিখে, বোঝার চেষ্টা করো, আমি জাস্ট I3 না লিখে ডিরেক্টলি মানটা বসায় দিয়েছিলাম এখানে, I1 মাইনাস I2। বুঝছো? যেন আমার ইকুয়েশন একটা কম লাগে। আর কেউ যদি চাও ইকুয়েশন বাড়াইতে চাও, সমস্যা নাই, এটা I3 দাও, I3 দিয়ে তুমি এই জায়গাতে লেখো, প্যারা নেই, ইকুয়েশন একটা বাড়বে। এখন দেখো, এখন তুমি হচ্ছে একটা লুপ চালাবো, আর কিছু না, দুটো আসলে সেম জিনিস, মানে এখানে তোমার ভিন্ন জিনিস হওয়ার কোনো দরকার নেই, একই জিনিস আসলে। I3 লেখো আর I1 মাইনাস I2 লেখো, একই জিনিস। এখন জাস্ট ইকুয়েশন একটা বেশি কম লাগতেছে। এখন তোমার এই জায়গাতে ইকুয়েশন জেনারেট করতে হবে। ইকুয়েশন জেনারেট করবে কি দিয়ে? KVL দিয়ে। এখন KVL অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখবা, পরীক্ষা হলে তুমি নামকরণ করতে ভুলো না, ABCDEF, নামকরণ করতে ভুলবা না, কারণ পরীক্ষা হলে টিচাররা দেখবে তুমি কোন কোন পয়েন্ট থেকে KVL অ্যাপ্লাই করছো। এখন KVLটাও তুমি যে কোনো জায়গাতেই অ্যাপ্লাই করতে পারো, যে কোনো লুপেই তুমি অ্যাপ্লাই করতে পারো। এখন আমি যদি এই জায়গাটুকুর মধ্যে KVL অ্যাপ্লাই করি, দেখো A থেকে B তে যাব, তারপর B থেকে E তে যাব, E থেকে F এ, আবার A তে, তার মানে ABEFA, এই জায়গার মধ্যে আমি KVL অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই জায়গার মধ্যে আমি KVL অ্যাপ্লাই করব, ওকে? এখন A বিন্দুর ভোল্টেজ তো আমি জানি না, আমি ধরে নিই A বিন্দুর ভোল্টেজ VA, জাস্ট ইকুয়েশন লেখার খাতিরে আমি ধরে নিচ্ছি। সো আমি VA থেকে শুরু করলাম, কারণ A বিন্দু থেকে আমি শুরু করছি।
উল্টা পথে যাচ্ছি, ব্যাটারির উল্টা পথে, তার মানে কি হবে বলো তো? বিয়োগ হবে। বিয়োগ হচ্ছে 6 ভোল্ট। কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে, আমি যাচ্ছি কারেন্টের বিপরীত দিকে, তার মানে কারেন্টের বিপরীত দিকে ভোল্টেজ যোগ হয়। কতটুকু যোগ হবে? আই আর পরিমাণ, তার মানে i3 × 1 বা 1 × i3, 1 × i3 এতটুকু ভোল্টেজ যোগ হবে। আসলাম ই বিন্দুতে, কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, কারেন্টের বিপরীত দিকে আমি যাচ্ছি, ভোল্টেজ যোগ হবে, ভোল্টেজ বাড়বে। কতটুকু বাড়বে? 3 × i1 পরিমাণ। আমি চলে আসলাম আবার VA বিন্দুতে, VA বিন্দুতে, আবার যে বিন্দু থেকে শুরু করছিলাম ওই বিন্দুতে চলে আসছি। দেখো এটা একটা কাটা, আমাদের এই জায়গাতে একটা ইকুয়েশন পেয়ে গেছি। কি ইকুয়েশনটা কি বলতো? i3 + 3i1 = 6। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। বুঝছো ইকুয়েশনটা কেমনে লিখছি? বুঝছো? হ্যাঁ, ইকুয়েশনটা কেমনে লিখছি বুঝছো সবাই? জাস্ট কিছুই না, আগের মতোই। এখন তুমি আরেকটা লুপ ঘোরো, ইটস আপ টু ইউ। তুমি চাইলে আবার পুরাটা ঘুরতে পারো, এটাও একটা লুপ হবে। তুমি চাইলে শুধুমাত্র 2 নাম্বারটা ঘুরতে পারো, এটাও তোমার একটা লুপ হবে, কোনো সমস্যা নেই। তুমি চাইলে পুরাটা ঘুরতে পারো, এটাও তোমার একটা লুপ হবে। তুমি চাইলে 2 নাম্বারটা ঘুরতে পারো, এটাও তোমার একটা লুপ হবে, নো প্রবলেম। ঠিক আছে? সো তুমি যখন লুপটা ঘুরবা, দেখো এখন তুমি মনে করো কি লুপ ঘুরবা, তুমি ই থেকে শুরু করলা, ই থেকে ডি তে যাবা, ডি থেকে সি তে যাবা, বি থেকে বি তে যাবা, আবার ই তে যাবা। আমি জাস্ট তোমাদের সবগুলো ওয়ে দেখাচ্ছি, আসলে তুমি যে কোনো বিন্দু থেকে শুরু করতে পারো। আমি ধরে নিই ই বিন্দুর ভোল্টেজটা VE, এই বিন্দুর ভোল্টেজটা VE ধরে নিচ্ছি। কারেন্টের দিকে যাচ্ছি, ভোল্টেজ কমবে না বাড়বে? কমবে। কতটুকু কমবে? আই এর পরিমাণ। এখানে 3 ওহম আর 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, মানে 3i2, সরি i2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, মানে 3i2। এই ব্যাটারিটা প্লাস হবে নাকি মাইনাস? বলো, প্লাস নাকি মাইনাস? অবশ্যই প্লাস, কারণ ব্যাটারিটার ধনাত্মক দিকে তুমি যাচ্ছ, কারণ ব্যাটারিটা এই দিকে ফ্লো করতে চাচ্ছে, তুমি ওই দিকে যাচ্ছ। দেখো তুমি এখান থেকে হেঁটে হেঁটে আবার এই বিন্দুতে আসতেছো, সো এখান থেকে হেঁটে এখানে এলা, এখান থেকে হেঁটে এখানে যাবা, সো ব্যাটারিটা হয়ে যাবে প্লাস। তারপর কারেন্টের দিকে রোধ পাস করতেছো, ভোল্টেজ ড্রপ হবে। কতটুকু ড্রপ হবে? আই এর পরিমাণ। তার মানে i2 ফ্লো হচ্ছে এই রোড দিয়ে, i2 ফ্লো হচ্ছে i2 × 2, 2 ওহম, তাই না? i2 × 2, i2 × 2 বা 2i2, 2i2 এতটুকু পরিমাণ কমবে। তুমি এই বিন্দুতে আসলা। এখন কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে, কারেন্টের বিপরীত দিকে তুমি যাচ্ছ, রোধ বিপরীত দিকে তুমি যদি পাস করো, ভোল্টেজ বাড়ে। কতটুকু বাড়বে? আই এর পরিমাণ। তার মানে 1 × i3, 1 × i3। চলে আসলা কোথায়? আবার VE বিন্দুতে। VE কাটো। দেখো আরেকটা ইকুয়েশন পেয়ে গেছো। আরেকটা ইকুয়েশন কি তোমার? আরেকটা ইকুয়েশন পাবা এরকম যে তোমার 3r2, 5i2 প্লাস i3 = 9। দুইটা ইকুয়েশন পেয়ে গেছো। দেখো তুমি যদি i3 ধরো, তাহলে তোমার ইকুয়েশন লাগবে টোটাল 3টা, i1, i2, i3, তিনটার জন্য। সো এই যে দেখো একটা ইকুয়েশন, এই যে দেখো দুইটা ইকুয়েশন, এই যে তিনটা ইকুয়েশন। এখন এটা সলভ করবা কেমনে? ক্যালকুলেটরে যাবা, ইকুয়েশনে যাবা, তারপর দেখবা তোমার নরমাল 1 ডিগ্রি ইকুয়েশন আছে, সেখান থেকে আননোন সিলেক্ট করবা। তিনটা ইকুয়েশন সলভ করা এটা তোমার ক্যালকুলেটর দিয়ে পারবা না বলো তো তোমরা? ক্যালকুলেটরে যাবা, যাদের EX মেনুতে যাবা, মেনুতে যেয়ে ক্লিক করবা হচ্ছে তোমার কততে বলো তো? A তে। ঠিক আছে? xy = 0 এরকম একটা লেখা আছে, ওইখানে ক্লিক করবা। তারপর সিমল ইকুয়েশন একটা আছে, ওইখানে যাবা। আননোন কয়টা এখানে? আমার i1, i2, i3 তিনটা আননোন, সো আননোন দিবা 3। তারপর তুমি i1 এর ভেরিয়েবলের সহগ, i2 এর ভেরিয়েবলের সহগ, i3 এর ভেরিয়েবলের সহগের মান বসাবা। এখন এইটা অনেকে কি করো, এইরকম ভাবেই ক্যালকুলেটরে বসায় দাও। না, ক্যালকুলেটরে কিন্তু ইকুয়েশনগুলো এইরকম যে x + y + z এইরকম সহগ আকারে লিখতে হয়। সো ক্যালকুলেটরে যখন তুমি বসাবা, i1 এর সহগ কত আসবে? দেখো তো 1 আসবে। i2 এর সহগ কত আসবে বলো তো? ক্যালকুলেটরে বসানোর সময় কত আসবে? i2 এর সহগ -1, i2 এর সহগ -1, কারণ এই পাশে আইনা বসাইতে হবে, x + y + z এরকম আকারে বসাইতে হয়। তার মানে i2 এর সহগ কত আসবে? এই পাশে আনলে -1। তারপর i3 এর সহগ কত আসবে বলো তো? -1। এটার ওই পাশে কিছু থাকে, কিছু থাকে না, তার মানে 0। তার মানে ডান পাশে ইকুয়েশনে 0 আসবে। একটা ইকুয়েশন তুমি তুলছো, এই ইকুয়েশনটা তুমি যখন তুলবা, i1 এর সহগ কত খেয়াল করবা, কোনটার সহগ তুলছো? i1 এর সহগ কত? 3। ওকে, i2 এর সহগ এখানে নাই, মানে i2 এর সহগ 0। i3 এর সহগ কত? 1। ওকে, ওই পাশে কত তুলবা? 6 তুলবা। ঠিক আছে? এখানে i1 এর সহগ কত? নাই, 0। i2 এর সহগ কত? 5। i3 এর সহগ কত? 1। ডান পাশে কত? 9। তারপর ইকুয়ালে ক্লিক করবা, তুমি i1 পেয়ে যাবা, তারপর i2 পেয়ে যাবা, i3 পেয়ে যাবা। বলো, বের করতে পারছো সবাই? বের করতে পারছো? i1 চলে আসবে হচ্ছে তোমার এই জায়গাতে, i1 চলে আসবে হচ্ছে 1.95, i2 চলে আসবে হচ্ছে তোমার কত? 1.76, i3 চলে আসবে হচ্ছে তোমার কত বলো তো? 0.17 এত অ্যাম্পিয়ার। বলো তো ম্যাথটা সবাই বুঝছো কিনা? আমি প্রথম থেকে আরেকবার একটু কুইকলি বলে দেই, আমরা আরো অনেক ম্যাথ করবো, চিন্তা করিও না। প্রথমে হচ্ছে লুপ যতগুলা ততগুলা ফ্রি ভেরিয়েবল নিবা। আমি এটা
তোমাদেরকে সাজেস্ট করি আর কি, আমি এটা তোমাদেরকে সাজেস্ট করি। এখন তোমাদের কেউ চাইলে i3ও নিতে পারো, কোনো সমস্যা নেই। সো লুপ ততগুলা ফ্রি ভেরিয়েবল নিবা, তার মানে লুপ দুইটা হলে ফ্রি ভেরিয়েবল দুইটা, একটা i1 একটা i2। এখন ফ্রি ভেরিয়েবলগুলো কোথায় নিবা? নিজস্ব লুপের নিজস্ব লাইনে, যেটা কমন নাই ওই লাইনে নিবা। তার মানে এই লাইনে তুমি i1 নিবা, এই লাইনে i2 নিবা। ডিরেকশনটা তোমার উপর, তুমি যেদিকে ইচ্ছা দিতে পারো, ইটস আপ টু ইউ, তুমি যেদিকে ইচ্ছা দিতে পারো। বাট চেষ্টা করবা ব্যাটারির পজিটিভ দিক যেই দিকে ওই দিক বরাবর রাখতে, তাহলে তোমার নেগেটিভ মান আসার চান্স কম। ওকে, সো তুমি i1 এইদিকে ধরলা, i2 এইদিকে ধরলা, কোনো সমস্যা নেই। এখন মধ্যেরটাকে তুমি যদি i3 ধরতে চাও, ইটস আপ টু ইউ, তুমি মধ্যেরটাকে i3 ধরতে পারো, ধরে তুমি ইকুয়েশন আরেকটা বাড়াইতে পারো। কিন্তু আমি প্রিফার করি হচ্ছে যে এখানে ডিরেক্ট কেসিএল অ্যাপ্লাই করে তুমি এই দিকের মানটা লিখে ফেলো, মানে এই মানটাই তুমি সাবস্টিটিউট করে ফেলো, i3 এর মানটা এখানেই সাবস্টিটিউট করে ফেলো। তাইলে তোমার জন্য ইকুয়েশন আর 3টা হবে না, ইকুয়েশন হবে তোমার তখন 2টা। তারপর তুমি ইকুয়েশনগুলো জাস্ট এক বিন্দু থেকে হেঁটে হেঁটে আরেক বিন্দুতে যাবা, মানে একটা লুপ কভার করবা, আবার আরেকটা লুপ কভার করবা, 2টা লুপ দিয়ে 2টি ইকুয়েশন আসবে, এন্ড তুমি সলভ করলে উত্তর পেয়ে যাবা। বলো সবাই বুঝছো কিনা? 2 ওহমের মধ্যে দিয়ে i2 কারেন্ট যাবে, হ্যাঁ 2 ওহমের মধ্যে দিয়ে তো i2 কারেন্টই যাচ্ছে। দেখো এই যে 2 ওহমের মধ্যে দিয়ে তো i2 কারেন্টই যাচ্ছে, 2 ওহমের মধ্যে দিয়ে তো i2 কারেন্টই যাচ্ছে। এই যে 2 আর 3 এই দুটো যোগ করে আমি 5 লিখে ফেলছি। বলো সবাই বুঝছো? দেখো রিমন সরকার বলছে সুন্দর একটা কথা, ভাই 2টা লুপে কি একই দিক থেকে হাঁটতে হবে না? এমন কোনো কথা নাই। তুমি এই লুপটা যে এইরকম ভাবে হাঁটলাম, আমরা কেমন ভাবে হাঁটলাম বলো তো? এই লুপটা যখন সলভ করতেছি আমরা এ বি ই এফ এ, মানে এই পথে হাঁটতেছি, তাই না? এইভাবে হাঁটতেছি। এই লুপটা যখন আমরা হাঁটতেছি আমরা এইভাবে হাঁটতেছি, এটা তোমার উপর, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না, ইচ্ছা মতো তুমি যাইতে পারো এক বিন্দু থেকে আরেক বিন্দু। বাট পরীক্ষা হলে এইরকম ভাবে লিখে দিবা যে এই লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করে পাই। পরীক্ষা হলে এইরকম ভাবে লিখে দিবা যে এই লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করে পাই, কেভিএল অ্যাপ্লাই করে পাই, এই লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করে পাই, এইভাবে বলে দিবা। তাইলে টিচার বুঝে যাবে তুমি কোন জায়গা থেকে কোন জায়গায় গেছো। ওকে, আনসার সেমই হবে, যেই দিক দিয়ে যাও আনসার সেম হবে। ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা ম্যাথটা সবাই? সবাই আমাকে এতটুকু অ্যানসার করো, ম্যাথটা ক্লিয়ার? কারণ এটা আমাদের একদম শুরুর দিকে একটা বেসিক ম্যাথ ছিল। সবাই আমাকে অ্যানসার করো, ম্যাথটা ক্লিয়ার? আমরা বোর্ডের সকল ম্যাথ করবো, চিন্তা করিও না। আরো কঠিন ম্যাথ করবো, তোমাদের মেশ অ্যানালাইসিস দিয়ে আরো সহজ যেগুলো সলভ করা যায় ওইগুলো তোমাদের দেখাবো, চুরাই ট্রিক্সও দেখাবো। মেশ অ্যানালাইসিস তো সলভ করা যাবে না, মেশ অ্যানালাইসিস তুমি পরীক্ষা লিখতে পারবে না। সো চুরাই ভাবে কিভাবে সলভ করা যায় সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে? চুরাই ভাবে কিভাবে সলভ করা যায় সেটাও তোমাদের দেখাবো। আমরা কি বলে পিওর কেভিএল কেসিএল দিয়ে আরো কয়েকটা করে ফেলি। এখন এই জায়গাতে যখন তোমার প্রশ্নে বলে দিছে, দেখো আগেরটার মধ্যে তুমি স্বতন্ত্র ছিলা, i1 কোনটা i2 কোনটা তোমার ধরা লাগতো, বোঝা লাগতো, স্বতন্ত্র ছিলা তুমি, তাই না? এটা তোমার হাতে ছিল। বাট এই ম্যাথে কিন্তু তোমাকে কিছুই বলে দেয় নাই, সবগুলা তারাই আঁকায়া দিছে। এখন তোমার i1 i2 i3 নিয়ে কোনো চিন্তাও করতে হবে না, তাই না? i1 i2 i3 নিয়ে কোনো চিন্তাও করতে হবে না, কোনো চিন্তাও করতে হবে না, ঠিক আছে? i1 i2 i3 নিয়ে কোনো চিন্তাও করতে হবে না, তোমাকে অলরেডি বলে দিছে। এখন তাদের যদি ইচ্ছা হয় 10টা ভেরিয়েবল দিয়ে আঁকতে, ঠিক আছে, 10টা ভেরিয়েবল দিয়ে আঁকুক, কোনো সমস্যা নেই। বাট তারা যেটা দিছে ওটা দিয়ে তোমাকে করতে হবে। আমি তো নতুন মতো আমার মতো বানায় ফেলতে পারবো না। এখন দেখো আগেরটা ছিল আমার একদম স্বাধীন, আমি নিজের ইচ্ছা মতো ধরতে পারতাম। বাট এটা আমাদের আরো কাজ কমায় দিয়েছে, আমাদের ধরাশোনার চিন্তা ভাবনা বাদ, এখন শুধুমাত্র আমি অ্যাপ্লাই করতো। এখানে 3টা আই, তার মানে আমার কয়টা ইকুয়েশন লাগবে বলো তো? কয়টা ইকুয়েশন লাগবে? 3টা। প্রথম ইকুয়েশন আমি কেসিএল থেকে পাবো। দেখো এই নোডে তুমি বলবা যে এ নোডে কেসিএল অ্যাপ্লাই করে পাই, কি পাবো বলো তো? ইনকামিং ইকুয়ালস টু আউটগোয়িং, আসতেছে i1 প্লাস i2, দুইটাই আসতেছে, আর বের হচ্ছে i3। ওকে, একটা ইকুয়েশন পাইলা, তোমার ইকুয়েশন লাগবে 3টা, একটা ইকুয়েশন পাইলা, ঠিক আছে। এখন তুমি লুপ বরাবর হাঁটবা, 2টা লুপেই হাঁটবা। এখন তুমি চাইলে 2টা একই ঘূর্ণনে হাঁটতে পারো, তুমি চাইলে ভিন্নভাবেও হাঁটতে পারো, ইটস আপ টু ইউ। বাট তুমি কোন দিকে হাঁটতেছো এটা বলে দিবা, নাম দিয়ে বলে দিবা, নাম ধরে বলে দিবা। সো এখানে তো এ বি আছেই, সো এ বি সি, এটা মনে করো ডি, এটা মনে করো ই, এটা মনে করো এফ। এখন তুমি মনে করো যে প্রথম কথা যে কেভিএল অ্যাপ্লাই করে পাই, তুমি বলবা যে কেভিএল অ্যাপ্লাই করে পাই কোন লুপে? তোমার ইচ্ছা হলো তুমি বললা এ বি সি ডি এ, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে পাই। এই বিন্দুর ভোল্টেজটা মনে করো আমি ধরে নিচ্ছি ভিএ, এই বিন্দুর ভোল্টেজটা আমি ধরে নিচ্ছি ভিএ। তাহলে কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ কমবে না বাড়বে বলো? আমি এ থেকে বিতে যাচ্ছি, এই 3 ওহমের জন্য ভোল্টেজ কমবে না বাড়বে? কমবে। কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ কমে, জানো সেটা সবাই। তার মানে কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ কমবে না বাড়বে? এই আমার সাথে কমিউনিকেট করো কমেন্টে, কমবে না বাড়বে? কমবে না বাড়বে? কমবে।
তার মানে কমবে, কতটুকু কমবে? আয়ের পরিমাণ। তার মানে এই রোধের আই ইন্টু এই রোধের রেজিস্ট্যান্স, দেখো এই রোধের আই ইন্টু এই রোধের রেজিস্ট্যান্স এতটুকু কমলো। এই ব্যাটারিটা আমাকে এখন সাপোর্ট করছে নাকি বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে। ব্যাটারিটা এইদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, বাট আমি যাচ্ছি তার উল্টা। ব্যাটারি আমাকে বাধা দিলে আমার ভোল্টেজ কি কমে, তার মানে -2 ভোল্ট। ব্যাটারিটা যেটা আমাকে বাধা দিচ্ছে তাই মাইনাস, ব্যাটারি আমাকে সাপোর্ট করলে প্লাস হইতো। ওকে, আমি এ থেকে বিতে আসলাম, বি থেকে সিতে আসলাম। এখন এই ব্যাটারিটা তোমাকে সাপোর্ট করছে, তার মানে 20 ভোল্ট প্লাস, এটা আমাকে সাপোর্ট করতেছে, এটা ওইদিকে কারেন্ট করতে যাচ্ছে, আমিও হাইটা যাচ্ছে এইদিকে। ওকে, কারেন্টের দিকে রোধ পাস করতেছি, ভোল্টেজ কমবে, কতটুকু কমবে? আয়ের পরিমাণ। তার মানে এইদিকে আই কত? I1, আর কত 2, তার মানে 2I1। চলে আসলাম আবার ভি এ পয়েন্টে, ভি এ কাটা, আমার ইকুয়েশনটা জেনারেট হয়ে গেল। তার মানে আমার ইকুয়েশনটা এখানে পাচ্ছি 2I1 প্লাস 3I3 ইকুয়ালস টু এখানের 20 আর -2 মানে 18। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। পারছো? পারছো? বলো, সবাই অ্যাপ্লাই করতে পারছো? ভাইয়া দিক প্লাসের দিকে হবে না? এই বাচ্চা বাচ্চা কি বলতেছো? সাদিয়া বেগম, ঠিক আছে। সো যাদের এই জায়গাগুলোতে এখনো প্রবলেম, তোমরা একটু আগে থেকে দেখে আসো, আবার একটু আগে থেকে দেখে আসো, ঠিক আছে? আবার কেভিএল অ্যাপ্লাই করে ভাই কোন লোভে, এটা তোমাদের উপর, তুমি চাইলে যে কোনো দিকে অ্যাপ্লাই করতে পারবা। আমি মনে করো এ ই এফ বি এ এই পয়েন্টে অ্যাপ্লাই করতে যাচ্ছি। সো এই পয়েন্টের ভোল্টেজ মনে করো আমি ভি এ ধরে নিচ্ছি, এ থেকে এখন যাবো ইতে, কারেন্টের বিপরীত দিকে যাচ্ছি, ভোল্টেজ বাড়বে, কতটুকু বাড়বে? আয়ের পরিমাণ। তার মানে 1 × I2 পরিমাণ বাড়বে। তারপর এই ব্যাটারিটা আমাকে সাপোর্ট করবে, আমি ই থেকে এফে যাচ্ছি, ব্যাটারি কারেন্ট ফ্লো করতে যাচ্ছে উপরের দিকে, আমি যাচ্ছি উপর থেকে নিচে, ব্যাটারি আমাকে বাধা দিচ্ছে, মানে এটা মাইনাস হবে, -10 ভোল্ট। আমি আসলাম এফ বিন্দুতে, বি থেকে এখন যাব কোথায়? এতে। সো বি থেকে যখন আমি এতে যাব, আমি যাচ্ছি এইদিকে, ব্যাটারি ওইদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, দুইটা একই ডিরেকশন। দ্যাট মিনস আমাদের এই 2 ভোল্টটা এখন হবে হচ্ছে প্লাস, 2 ভোল্টটা এখন হবে হয়ে যাবে হচ্ছে প্লাস। ওকে, ঠিক আছে। তারপর এই জায়গাতে দেখো, আমি এখন নিচ দিক থেকে হেঁটে উপরের দিকে যাচ্ছি, কারেন্ট ফ্লো হচ্ছে নিচের দিকে, আমি উপরের দিকে যাচ্ছি, কারেন্টের বিপরীত দিকে, তার মানে ভোল্টেজ গেইন হবে বা ভোল্টেজ বাড়বে, কতটুকু বাড়বে? আয়ের পরিমাণ। তার মানে বাড়বে হচ্ছে এই জায়গাতে 3I3 পরিমাণ। আমি চলে আসলাম হচ্ছে আবার ভি এ পয়েন্টে, এটা কাটা। সো তুমি এখান থেকে ইকুয়েশন কি লিখতে পারবা? যে I2 প্লাস 3I3 ইকুয়ালস টু হচ্ছে -8, এটা ওই পাশে নিলে +8। বলো, বুঝছো সবাই? ইকুয়েশন বুঝছো? ইকুয়েশন লেখা বুঝছো? ভাই কেভিএল মানে কি? আবু রাইদ, ওরে তো ঠান্ডা পানিতে শীতের দিন চুবাইতে মন চায়। এতদিন পরে এসে বললে হবে কেভিএল, 2 দিন পরে তোমার ইসি পরীক্ষা। বলো তো, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? বলো তো, হ্যাঁ সবাই বুঝছো এই কোয়েশ্চেনগুলো লেখা? সবাই বুঝতে পারছো এই কোয়েশ্চেনগুলো লেখা? বলো তো। তাই 3 নং ইকুয়েশনটা আরেকবার, তুমি জাস্ট এই পয়েন্ট থেকে হেঁটে এই পয়েন্টের দিকে যাচ্ছ, দেখো এই পয়েন্টের ভোল্টেজ ধরে নাও ভি এ, কারেন্টের বিপরীত দিকে তুমি রোধ পাস করতে, তার মানে ভোল্টেজ প্লাস হবে, ভোল্টেজ গেইন হবে, তার মানে 1 × I2। তারপর ব্যাটারিটা এইদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, তুমি তার বিপরীত দিকে হেঁটে যাচ্ছ, যে কারণে মাইনাস হয়ে যাবে ব্যাটারিটা, মানে -10 ভোল্ট। তারপর ব্যাটারিটা এইদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, তুমি ব্যাটারির দিকে যাচ্ছ, তার মানে +2 ভোল্ট হয়ে যাবে। ওকে, তারপর কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, তুমি কারেন্ট ফ্লোর বিপরীত দিকে রোধ পাস করতেছো, তখন হয়ে যাবে প্লাস ভোল্টেজ। ঠিক আছে? ওকে, নিজে নিজে লিখতে পারছো জান্নাত, ঠিক আছে, ভেরি গুড। এখন এটা তুমি সলভ করবা ক্যালকুলেটরে সলভ করে তুমি I1 I2 I3 বের করে ফেলবা, এটা তোমাদের দায়িত্ব। ঠিক আছে? সো I1 I2 I3 বের করবা, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। আরো সহজ ওয়েতে শিখাবো, চিন্তা করিও না। রিটেনে আরো সহজ ওয়েতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় শিখাবো, নো টেনশন। রিটেনে আরো সহজ ওয়েতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় শিখাবো, চিন্তা করিও না। রিটেনে আরো সহজ ওয়েতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় শিখাবো, চিন্তা করিও না। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। দেখো, একটু আগের সাথে গুলায় ফেললে চলবে না, একটু আগের সাথে গুলায় ফেললে চলবে না, একটু আগের সাথে গুলায় ফেললে চলবে না। বলো, গুলানো যাবে না, আগেরটার মতো, এইটার জায়গায়। ঠিক আছে? প্রথম কথা, এটা অ্যাপ্লাই করা যায় না, এটা ডিরেক্টলি তুমি পরীক্ষাতে লিখতে পারবা না যে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে পাই। ডিরেক্টলি তুমি লিখতে পারবা না মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে পাই, ডিরেক্টলি লিখতে পারবা না মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে পাই, কারণ তোমার পরীক্ষা হলে শুধুমাত্র কেভিএল কেসিএল দিয়েই করতে হবে। ওকে ভাই, ভি এ বি বের করলাম না? এই যে দেখো, এই বাচ্চারা, বাকিটা তোমাদের কাজ। দেখো, তুমি যখন সবগুলা কারেন্ট পেয়ে গেছো, সবগুলা কারেন্ট তুমি জানো, এ বি এর বিভব পার্থক্য বের করবা। দেখো, বাচ্চাদের জিনিস না, আমি তোমাদের কি বলছি, বিভব পার্থক্য বের করার সময় এখান থেকে হাইটা জাস্ট এখানে যাবা, এই পয়েন্টের ভোল্টেজ ভি এ, তারপর এখানে কতটুকু কমবে? I3 × 3, এতটুকু কমবে। তারপর আরো 2 পরিমাণ কমবে, আরো -2, চলে আসলো বি পয়েন্টে, ভি এ মাইনাস ভিবি, এটাই তোমার এবির বিভব পার্থক্য। বুঝছো? এটা তোমাদের হোমওয়ার্ক। বুঝতে পারছো ফারিয়া আক্তার? সো পারবা, আশা করি পারবা। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। না পারলে তো আমি আছি, ডিসকাশন গ্রুপে পোস্ট করে জাস্ট মেনশন করবা। ওকে,
পারবা না? কি মনে হয় পারবা না? পারবা না সবাই? পারবা? পারবা না সবাই? ভিএবি মানে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে পারবা না? পারবা না? জাস্ট কারেন্টগুলো বের করবা। কারেন্ট তিনটা বের করার পরে তুমি জাস্ট এ থেকে হেঁটে বি বিন্দুতে যাবা। ইকুয়েশনটা আসবে এরকম, ভি এ, তারপর এখান থেকে হাইটা যাচ্ছ, কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ কমে, তার মানে কতটুকু কমবে? 3 × এতটুকু ভোল্টেজ কমবে। এই ব্যাটারিটা কারেন্ট ফ্লো করতে যাচ্ছে এইদিকে, তুমি হাইটা যাচ্ছ নিচের দিকে, তার মানে ব্যাটারি তোমাকে অপোজ করছে, বাধা দিচ্ছে, তার মানে ব্যাটারি ভোল্টেজটাও কমবে 2 ভোল্ট। তুমি চলে আসলা বি বিন্দুতে। তাহলে এ আর বি এর বিভব পার্থক্য মানে কি? এ ভি এ মাইনাস ভিবি, এটাই তো এ আর বি এর বিভব পার্থক্য। এটা তুমি বের করবা যে 2 + 3i3, i3 এর মান বের করছো, জাস্ট বসাই দিবা, উত্তর পেয়ে যাবা। ঠিক আছে ভাই, ক্যালকুলেটরটা বুঝি নাই। এই বাবা, এই যে দেখো একটা ইকুয়েশন, এইটা ইকুয়েশন, এই আরেকটা ইকুয়েশন, এটা তুমি ক্যালকুলেটর এখন তুলবা। এখন ক্যালকুলেটরে ইকুয়েশন তোলার রুলটা হইলো এটা যে x এর সহগ প্লাস y এর সহগ প্লাস z এর সহগ, মানে তোমার আননোন ভেরিয়েবলের সহগ ইনটু হচ্ছে এখানে ধ্রুবকটা। ইকুয়েশন তো দেখছো এরকম সরল একটা ইকুয়েশন। এখন তোমাকে ক্যালকুলেটর যখন তুমি তুলবা, এই ইকুয়েশন যখন তুমি তুলবা, x এর ভেরিয়েবল x মনে করো তোমার i1, y মনে করো i2, z মনে করো i3। এখানে i1টা যখন তুমি তুলবা, আয়নের সহগ কত হবে বলো? 1 হবে। i2 এর সহগ হবে 1, i3 এর সহগ হবে -1, কারণ i3টা এই পাশে নিয়ে বসাইতে হবে। সো এগুলো বাচ্চাদের জিনিস, এগুলো বসানোর সময় এই জিনিসটা খেয়াল রাখবা জাস্ট। ওকে, এখন আসো মেশ অ্যানালাইসিস, পরে আমরা 3টা লুপে যাব। এখন মেশ অ্যানালাইসিসে আমরা ডিরেক্টলি লিখতে পারবো না, এখানে চুরাই পদ্ধতি অ্যাপ্লাই করবো। কি? আমরা ডিরেক্টলি লিখবো না, ঠিক আছে? এটা মনে করো লুপ 1। মেশ অ্যানালাইসিসে কারেন্ট ধরারও কোনো প্যারা নাই। মনে করো এটা R1, এটা R2। খেয়াল করো, খুবই মজার। যারা চাও কেভিএল কেসিএল অ্যাপ্লাই না করে মেশ দিয়েও করতে পারবা, বাট চুরাই ট্রিক্সটা আমি শিখাই দিচ্ছি। পরীক্ষা হলে এইভাবেই করবা, ঠিক আছে? এটা মনে করো R4, এটা মনে করো E2। এখানে মেশ অ্যানালাইসিসে কারেন্ট ধরাধরির কোনো ব্যাপার নেই। যতগুলা লুপ ততগুলা ফ্রি ভেরিয়েবল, এটা বলছিলাম তোমাকে। যতগুলা লুপ ততগুলা ফ্রি ভেরিয়েবল, খেয়াল করে দেখো, যতগুলা লুপ ততগুলা ফ্রি ভেরিয়েবল, মনে আছে? তার মানে এখানে লুপ কয়টা? তাহলে আমার সাথে কমিউনিকেট করো তাড়াতাড়ি। এই একজন যে বলছে একটা লুপ, তারে বাসায় যাই পিঠে আসবো আমি। এই 2টা লুপ, এই তো ভেরি গুড। তার মানে এখানে 2টা লুপ, তার মানে এখানে কারেন্ট হবে 2টা, একটা i1 একটা i2, একটা i1 একটা i2, একটা i1 একটা i2, একটা i1 একটা i2, ঠিক আছে? এটা মনে করো তোমার লুপ 1। তুমি মেশ যখন অ্যাপ্লাই করবা, দেখো আমরা কিন্তু কেভিএল কেসিএল কারেন্টের ইচ্ছা যেদিকে ধরতে পারি, যেদিকে ইচ্ছা হাঁটতে পারি, কোনো সমস্যা নাই। কেভিএল কেসিএল মানে বেসিকটা দিয়ে যখন ম্যাথটা করি, কারেন্টের ডিরেকশন যেদিকে ইচ্ছা ধরতে পারি, যেদিকে ইচ্ছা হাঁটতে পারি, কোনো সমস্যা নেই। বাট মেশের সময় আমরা একটা ট্রিক্স করব। কি ট্রিক্স করব? আমরা জানি এখানে 2টা কারেন্ট নিতে হবে, কারণ 2টা লুপ, 2টা কারেন্ট আমরা একই ডিরেকশনে নিব। আমরা ধরে নিব যে এই লুপে কারেন্ট ফ্লো হচ্ছে i1 এই দিক দিয়ে, এই ক্লকওয়াইজ। এই লুপে কারেন্ট ফ্লো হচ্ছে i2 এইরকম ভাবে, একই ডিরেকশনে ধরতে হবে। এটা কিন্তু মেশের কমন রুল, মানে মেশ অ্যানালাইসিসের মেইন রুল হচ্ছে এটা, যে কারেন্টের ঘূর্ণনটা তোমার একই ভাবে নিতে হবে। তুমি চাইলে দুইটাই উল্টাভাবে নিতে পারতাম, ঠিক আছে? তুমি চাইলে দুইটাই এইভাবে নিতে পারতাম। তুমি চাইলে যদি দুইটাই এইভাবে নিতা, তখন তোমাকে এইভাবে নিতে হতো। এটা হচ্ছে i1 তোমার হইতো, এটা হচ্ছে i2 হইতো তোমার। মেশ অ্যানালাইসিস হচ্ছে কারেন্ট নির্ণয়ের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। সো কি করবা? যেহেতু 2টা লুপ, 2টা কারেন্ট, তার মানে কারেন্টগুলো কিভাবে নিবা? কারেন্টগুলো নিতে হবে এরকম ভাবে। এই যে এটা হচ্ছে i1, তার মানে এই লুপে কারেন্ট ফ্লো হচ্ছে i1, এই লুপে কারেন্ট ফ্লো হচ্ছে i2। বলো, বুঝতে পারছো কেমনে আঁকাবা সার্কিটটা কেমনে আঁকাবা? এখন ইকুয়েশন কেমনে আঁকাবা? খুবই সহজ ইকুয়েশন লেখা। মেশ অ্যানালাইসিস ইকুয়েশন লেখা খুবই সহজ। ওকে, মেশ অ্যানালাইসিস দেখো পরীক্ষা হলে কিন্তু এটা নাই, মানে রিটেনে অ্যাপ্লাই করা যাবে না। বাট কেমনে রিটেনে অ্যাপ্লাই করতে পারবো ওইটাও আমি তোমাদের দেখাচ্ছি। রিটেনে কেমনে অ্যাপ্লাই করতে পারবো ওইটাও তোমাকে দেখাচ্ছি। আগে মেশ অ্যানালাইসিসটা দেখি। ইকুয়েশনটা কেমনে লিখবা? আমার এখানে 2টা ভেরিয়েবল না, 2টা i1 আর i2 2টা না। সো 2টা যদি তুমি সলভ করতে চাও, 2টা ইকুয়েশন লাগবে, তাই না? 2টা সলভ করতে হলে 2টা ইকুয়েশন লাগবে। ইকুয়েশনগুলো কেমনে লিখবা? এই 1 নাম্বার লুপের চারপাশে কতগুলো রোধ আছে বলো তো আমাকে? 3টা রোধ আছে, R1 R2 R3, তাই না? 3টা। তোমার ইকুয়েশনটা হবে এরকম যে i1 এটা 1 নাম্বার লুপের কারেন্ট ইনটু 1 নাম্বার লুপের সবগুলো রোধের যোগফল, R1 প্লাস R2 প্লাস R3। বুঝছো ইকুয়েশনটা কেমন লিখছি? 1 নাম্বার রোধের কারেন্ট, 1 নাম্বার রোধের সবগুলো রোধের যোগফল, মাইনাস 1 আর 2 এর মধ্যে কমন কোন রুটটা আছে? R3।
ওই রোধের মধ্যে কারেন্ট যাচ্ছে I2, মানে কমনটা বিয়োগ করবা ওই লাইনের কারেন্ট দিয়ে। ব্যাপারটা হচ্ছে এখানে তোমাকে মাইনাস করতে হবে কমনটা ইনটু ওই সাইডের কারেন্ট, নিজের কারেন্ট না, অন্য জনের কারেন্ট। তার মানে R3 ইনটু I2 লেখছো ইকুয়ালস টু এই 1 নাম্বার লুপের ব্যাটারিগুলো তুমি লিখবা। দেখো তুমি ঘুরতেছো এরকম ভাবে, এই দিক বরাবর ঘুরতেছো, এই দিক বরাবর ঘুরতেছো, তাই না? এই দিক বরাবর ঘুরতেছো, ব্যাটারিটা তোমাকে সাপোর্ট করতেছে না? ইয়েস, আমাদের রুল অনুযায়ী ব্যাটারিটা আমাকে সাপোর্ট করতে হবে। ব্যাটারি পজিটিভ প্রান্ত ওইদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, আমরা ওই দিক বরাবর ঘুরতেছি, লুপটা ওই দিক বরাবর নিছি আমি। তার মানে ব্যাটারিটা আমাকে সাপোর্ট করতে, তাই ব্যাটারিটা পজিটিভ। এটা হচ্ছে একটা ইকুয়েশন। বলো ইকুয়েশন লেখাটা সহজ হয়েছে কিনা বলো তো? সহজ ইকুয়েশনটা লিখছি কিনা? কোনো ডিরেকশন মাথায় নেই, কিচ্ছু মাথায় নেই, ইকুয়েশনটা সহজে লিখতে পারছি কিনা? এখন বলো 2 নাম্বার লুপের জন্য ইকুয়েশনটা কেমনে লিখবো? 2 নাম্বার লুপের জন্য ইকুয়েশনটা কেমনে লিখবো? 2 নাম্বার লুপের জন্য লিখবো I2 ইনটু 2 নাম্বারের আশেপাশে যতগুলো রোধ আছে। দেখো 2 নাম্বারের আশেপাশে কয়টা রোধ আছে? R4 আর R3। R3ও কিন্তু 2 নাম্বার লুপে আছে, R4 আর R3। তার মানে R4 আর R3 দুইটাই কিন্তু আছে। এটা হচ্ছে 2 নাম্বার এর নিজের IR আর কি। মাইনাস কমনটা, কমন আছে কত? R3 I1 এর সাথে। দেখো এই পাশে কার সাথে কমন আছে? I1 এর সাথে। তোমাকে বিয়োগ করতে হবে R3 ইনটু I1 ইকুয়ালস টু ওই রোধের ব্যাটারি তোমাকে এখন দিতে হবে। বলো E2টা প্লাস হবে নাকি মাইনাস হবে? এখন E2টা প্লাস হবে নাকি মাইনাস হবে? E2টা প্লাস হবে নাকি মাইনাস হবে? মাইনাস হবে, কারণ তুমি এই দিক বরাবর ঘুরতেছো, E2টা তার বিপরীত দিকে, তার মানে E2টা হবে মাইনাস E2। দেখো দুইটা ইকুয়েশন দিয়ে তুমি জাস্ট ক্যালকুলেটরে পুট করবা, তুমি খুব সহজে মান বের করে ফেলতে পারবা, খুব সহজে মান বের করে ফেলতে পারবা। এটা হচ্ছে মান বের করা সহজ টেকনিক, মান বের করা সহজ টেকনিক। আমি জাস্ট একটা মান দিয়ে দিই তোমাকে, তাইলে মান বের করতে পারবা খুব সহজে। দেখো আমি জাস্ট তোমাকে একটা মান দিয়ে দিচ্ছি, দেখো খুব সহজে মান বের করে ফেলতে পারবা। দেখো আমি জাস্ট বলে দিচ্ছি, এটা 2 ওহম, এটা 4, এটা 3 ওহম, এটা 1 ওহম, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট। তোমাকে জাস্ট ইকুয়েশন লিখতে বললাম, তুমি কেমনে বলবা? কেমনে ইকুয়েশন লিখবা? দেখো I1 ইনটু তার চারপাশে সবগুলো যোগফল, 3 2 3 8 2 5 5 8 4 9, তার মানে 9 ইনটু I1 মাইনাস 3 ইনটু I2 ইকুয়ালস টু 10। ভেরি নাইস একটা ইকুয়েশন। তারপর 2 নাম্বারটা জন্য ইকুয়েশন কি লিখবা? 1 আর 3। 2 নাম্বার লুপের চারপাশে রোধ কয়টা? 2টা, 1 আর 3। তার মানে 1 প্লাস 3 কত হয়? 4 হয়। তার মানে I2 ইনটু 4 বা 4 ইনটু I2 মাইনাস 3 ইনটু I1 ইকুয়ালস টু হচ্ছে কত বলো তো? -5। বাচ্চারা ইকুয়েশন ক্যালকুলেটরে তুললে এটা সলভ করতে কতক্ষণ লাগবে বলো? ইকুয়েশন ক্যালকুলেটরে তুললে সলভ করতে কতক্ষণ লাগবে? আব্দুল্লাহ নিবির ফার্স্ট করেন ভাই, আমি এই স্পিডেই যাব। বলো ক্যালকুলেটরে ইকুয়েশন তুললে সলভ করতে কতক্ষণ লাগবে? ভাই আগের কোয়েশনের মতো যদি ডিরেকশন দেওয়া থাকে তাইলে কি মেশ অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ পারবা, দেখাচ্ছি। ঠিক আছে, সো এই দুটো ইকুয়েশন সলভ করতে তুমি জাস্ট ক্যালকুলেটরে মান পুট করবা, তুমি ইকুয়েশনে যাবা, আসতেছি তোমাদের সব প্রশ্নের উত্তরই তোমরা পাবা। আননোন দুইটা, I1 এর সহগ 9, I2 এর সহগ কত? -3, তারপর সমানের ওই পাশে 10, এখানে I1 এর সহগ কত? 3, I2 এর সহগ কত? 4, সরি I1 এর সহগ হচ্ছে -3, আর এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে -5। তুমি সলভ করো, I1 এর মান পেয়ে যাবা হচ্ছে তুমি কত? 0.92 এত অ্যাম্পিয়ার। I2 এর মান পেয়ে যাবা তুমি কত? I2 এর মান পেয়ে যাবা -0.55। ঠিক আছে, সলভ করতে পারছো? সলভ করতে পারছো? ঠিক আছে, তার মানে আমরা যেদিকে I2 ধরে নিছি, দেখো এখন অ্যাকচুয়ালি তুমি মান বের করবা বা মানটা লিখবা, আঁকাবা মান। আমরা অ্যাকচুয়ালি I1 যেদিকে ধরে নিছি সেই দিকেই পাইছি। তার মানে এই দিক বরাবর I1 ফ্লো হচ্ছে, এই দিক বরাবর I1 ফ্লো হচ্ছে, সেটার মান কত? সেটার মান তুমি জানো, কারণ আমরা লুপটা এইভাবে ধরে নিছিলাম। আমি লুপটা ধরে নিছিলাম এইভাবে I2, বাট I2 এর মানটা নেগেটিভ আসছে, মানে I2 উল্টা ফ্লো হচ্ছে। তার মানে I2 ফ্লো হচ্ছে এইভাবে, I2 ফ্লো হচ্ছে এইভাবে। I2 এর মানও তুমি জানো, দেখো I1 এর মান জানো, I2 এর মান জানো, এই লাইনের মানও তুমি অলরেডি পেয়ে যাবে এখন। এই লাইনের কারেন্টের মানও তুমি অলরেডি পেয়ে যাবে এখন। দেখো এই লাইনের কারেন্টের মানও তুমি অলরেডি পেয়ে যাবে, এই লাইনের কারেন্টের মানও তুমি অলরেডি পেয়ে যাবে, জাস্ট এই দুটোর যোগফল। ঠিক আছে, এখন কথা হচ্ছে একজন একটা প্রশ্ন করছে, ভাইয়া যদি ডিরেকশন দেয়া থাকে তাহলে কি করব? যেন এইটা কিভাবে আমরা মেশ দিয়ে সলভ করতাম। দেখো পরীক্ষা হলে তোমাকে বের করতে বলছে I1, I2, I3। ঠিক আছে, মনে করো একটা এমসিকিউ তোমাকে এটা বের করতে বলছে, তুমি ভুলে যাও, মানে পরীক্ষা হলে কি ডিরেকশনটা দেওয়া সেই ডিরেকশনটা তুমি ভুলে যাও, তুমি নিজের মতো I1, I2, I3 বের করো, তারপর দেখে দেখে জাস্ট মান বসায় দাও। বুঝছো কথাটা? বুঝছো? এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো রিটেনে অ্যাপ্লাই করতে পারবো না, তাই না? এটা রিটেনে অ্যাপ্লাই করতে পারবো? বলো, রিটেনে ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করতে পারবো না। সো আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। কি আমরা করবো? এটাই আমরা লিখবো, এটাই। এই সার্কিট থেকে এটা লিখতে পারবো না খুব ইজিলি,
এই সার্কিট থেকে এটা লিখতে পারবো না খুব ইজিলি বলো তো? সার্কিট থেকে লিখতে পারবো না খুব ইজিলি বলো তো? খুব ইজিলি লিখতে পারবো, একদম দেখেই লিখতে পারবো, খুব ইজিলি লিখতে পারবো। বাট আমরা মেশ কথাটা কোথাও উল্লেখ করব না। দেখো প্রথম লুপটা আমরা কি নিয়েছিলাম, পরবর্তীতে আমরা মডিফাই করব জিনিসটাকে। দেখো এ বি সি ডি ই এফ, প্রথম লুপটা কোনটা নিয়েছিলাম? এ বি ই এফ এ, তাই না? তুমি বলবা যে ভাইয়া এ বি তারপর ই এফ এতে কেভিএল অ্যাপ্লাই করে পাই, বুঝছো? কেভিএল অ্যাপ্লাই করে পাই, এই লাইনটা লিখবা, মেশ লিখবা না। পরের লুপটা কোনটা নিয়েছিলাম? বি সি ডি ই বি, তাই না? তুমি বলবা যে বি সি ডি বি সরি বি সি ডি ই বি তে কেভিএল অ্যাপ্লাই করে পাই। এখন পরে আরেকটু টেস্ট করবা, কি এইটা থেকে এক লাইন রিভার্স লিখবা, এইটা থেকে এক লাইন কি করবা? রিভার্স লিখবা। কারণ কেভিএল এর সাধারণত আমরা এরকম একসাথে জোড়া আকারে লিখি না, তাই না? কেভিএল এ একটা একটা করে লিখি। সো এটার রিভার্স লাইনটা তুমি লিখবা, কি লিখবা? এই যে দেখো I1 into R1, so I1 into R1, I1 into R2, I1 into R2, তারপর R3 কিন্তু দুইটার মধ্যে আছে, তাই না? R3 কিন্তু দুইটার মধ্যেই আছে। তুমি R3টা কমন নিয়ে লিখবা হচ্ছে I1 minus I2 ইকুয়ালস টু হচ্ছে E1। টিচারকে বুঝাইলা তুমি কেভিএল অ্যাপ্লাই করছো এই লাইনের মধ্যে, বুঝছো? টিচারকে বুঝাইলা তুমি কেভিএল অ্যাপ্লাই করছো এই লাইনের মধ্যে। এইটার একটা রিভার্স লাইন লিখবা I2 ইন্টু তোমার হচ্ছে R4, তারপর R3টা I2 আর I1 দুইটার সাথেই আছে, সো এটা তুমি যদি লেখো R3 কমন নিয়ে হয়ে যাবে I2 মাইনাস I1 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস E2। তুমি কিন্তু এটা দিয়ে ম্যাথ করবে না, তুমি ক্যালকুলেটরে এটা আর এটা তুলে উত্তর বের করে ফেলবা, জাস্ট রিভার্স একটা লাইন লিখে দিবা, তাইলে হয়ে যাবে, বুঝছো? ট্রিক্স। পরীক্ষা হলে এখন এটা লিখলে নাম্বার তোমার কেউ কাটবে না। তুমি পরীক্ষা হলে মেশ লিখবা না, তুমি লিখবা কেভিএল অ্যাপ্লাই করে পাই, কেভিএল অ্যাপ্লাই করে পাই এই লুপে, বুঝছো? দিনে দুপুরে বাটপারি এটা, ঠিক আছে? এখন যার যেটা সহজ লাগে কোনো সমস্যা নেই, যার যেটা সহজ লাগে সেই অনুযায়ী করবা, যার যেটা সহজ লাগে সেই অনুযায়ী করবা, কোনো সমস্যা নেই। বাট এই তো তুমি মেশ লিখতে পারবা না পরীক্ষা হলে, মেশের কথাটা লিখতে পারবা না, ওকে? মেশের কথাটা লিখতে পারবা না, মেশের কথাটা লিখতে পারবা না, ওকে ডান। তারপর আয়ন আর I2 বের করে ফেলছো, আয়ন আর I2 বের করে ফেললে তারপর তো তোমার এই মধ্যের ব্রাঞ্চের কারেন্ট কত এটা তো অলরেডি আমরা বের করতে পারবোই। আয়ন আর I2 বের করে ফেলতে পারলে মধ্যের ব্রাঞ্চের কারেন্ট তো আমরা বের করতে পারবোই, কোনো সমস্যা নেই, অলরেডি পারছি। ফলে তো বুঝছো সবাই? বুঝলে আমরা সিকিউরে চলে যাব এবং 3 লুপের গুলাতে চলে যাব, বুঝছো সবাই? এটা সব ক্ষেত্রে করা যাবে তো? হ্যাঁ, সব ক্ষেত্রে করা যাবে, মেশ অ্যানালাইসিস সব ক্ষেত্রে করা যাবে, ঠিক আছে? বাট ওই তো রিটেনে অ্যাপ্লাই করতে হলে তোমাকে একটু চুরামি করতে হবে, ডিরেক্ট মেশ বলতে পারবা না, ডিরেক্ট মেশ বলতে পারবা না, মেশ দিয়ে সবচেয়ে সহজ, ডিরেক্ট মেশ বলতে পারবা না, ঠিক আছে? ওকে ডান ডান ডান। আমরা এখন সিকিউ সলভে চলে যাব, অনেকগুলা সিকিউ সলভ করবো, অনেকগুলা বোর্ডের অনেকগুলা সিকিউ সলভ করব। এর আগে তোমাদেরকে 3 লুপের একটা মেশ কেমনে লিখতে হয়, 3 লুপের মেশটা আমরা একটু দেখায় আসি, ওকে? 3 লুপের মেশটা আমরা একটু দেখে আসি। আমরা 2 লুপেরটা দেখছি, বা এটা তোমাদের হোমওয়ার্ক করবা, এটা তোমাদের হোমওয়ার্ক করবা, HW3। এই 3 লুপটাতে আমরা মেশ কিভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? 3টা লুপ, 3টা কারেন্ট, 3টা কারেন্টে আমরা একই ডিরেকশনে নেব। দেখো 3টা ইকুয়েশন নিয়ে খুব কুইকলি কেমনে লিখে ফেলি, I1 I2 I3, 3টাকে একই ডিরেকশনে নিতে হবে। তারপর ইকুয়েশন লিখবা। I1 যে লুপটা আছে এর চারপাশে রোধ কয়টা বলো তো? 2টা, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 1, দুইটার যোগফল কত? যোগফল হচ্ছে 5 ওহম, তাই না? তার মানে I1 ইনটু হচ্ছে 4 প্লাস 1 মাইনাস এর সাথে I2 এর সাথে কমন আছে হলো 1 ওহম, তার মানে মাইনাস 1 ইনটু I2, 1 ইনটু I2। I3 এর সাথে কমন আছে হলো 4 ওহম, তার মানে মাইনাস 4 ইনটু I3 ইকুয়ালস এটার মধ্যে ব্যাটারি আছে 10, ব্যাটারিটা তোমাকে অবশ্যই সাপোর্ট করতে হয় কারণ তুমি এইভাবে করতেছো, ব্যাটারিও পজিটিভ দিকে এদিকে, তার মানে +10 এটা হলো একটা ইকুয়েশন, একটা ইকুয়েশন। 2 নাম্বার I2 এর জন্য ইকুয়েশন লিখতেছো, I2 এর চারপাশে কতগুলো রোধ? 3 আর 1, তার মানে I2 ইনটু 3 প্লাস 1, একের সাথে এক মানে I1 এর সাথে কতটুকু কমন? 1 কমন, তার মানে 1 ইনটু I1, এটা বিয়োগ করতে হবে মাইনাস, কমনগুলো বিয়োগ করতে হয়। I3 এর সাথে কমন হচ্ছে 4, তার মানে 4 ইনটু I3, কমনগুলো বিয়োগ করতে হয়, ইকুয়ালস টু ওটার মধ্যে ব্যাটারি আছে 5 বাট ওটা নেগেটিভ কারণ তুমি যেদিকে ফ্লো হচ্ছ ব্যাটারি তার উল্টা দিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, মানে -5। দুইটা ইকুয়েশন। I3 এর জন্য, I3 এর চারপাশে কতগুলো রোধ? 4টা, তাই না? তার মানে I3 ইনটু 5 প্লাস 20 প্লাস 4 প্লাস 3। I1 এর সাথে কতটুকু কমন? 4 কমন, তার মানে 4 ইনটু I1 মাইনাস I2 এর সাথে কতটুকু কমন? 3 কমন, তার মানে 3 ইনটু তোমার I3।
ইকুয়ালস টু, এটার মধ্যে কোনো ব্যাটারি আছে? ব্যাটারি আছে, বাট ওটা নেগেটিভ, -20। আমরা একটা ভুল করছি হয়তো কোথাও, এই জায়গাতে ভুল করছি, তাই না? i3 এর সাথে কমন আছে 3 ওহম, আমরা 4 ওহম লিখছি। i3 এর সাথে কমন আছে 3 ওহম, তার মানে 3 ইন্টু i3, বুঝতে পারছো সবাই? হ্যাঁ, 3 ইন্টু i3। এই তো ক্লিয়ার এখন? সবাই বলো তো ক্লিয়ার? তার মানে এই তিনটা ইকুয়েশন আমি জাস্ট দেখো i1 i2 i3 i1 i2 i3 i1 i2 i3 তিনটা মান আছে, জাস্ট ইকুয়েশনটা ক্যালকুলেটরে পুট করব, i1 i2 i3 ভ্যালু পেয়ে যাব। তার মানে এই দিক দিয়ে কত i1 যাচ্ছে, এই দিক দিয়ে কত i3 যাচ্ছে, এই দিক দিয়ে কত i2 যাচ্ছে, এই সবগুলোর মান পেয়ে গেছি। ভিতরের গুলার মান তারপর আমাদের KCL অ্যাপ্লাই করে বের করতে হবে যে ভিতরের গুলার মান কত। ভিতরের গুলার মান আমাদের KCL অ্যাপ্লাই করে বের করতে হবে। দেখো i3 আসতেছে, i2 যাচ্ছে, তার মানে এটার মান আমরা ইজিলি বের করতে পারবো। এই জায়গাতে i2 আসতেছে, i1 যাচ্ছে, এটার মান আমরা ইজিলি বের করতে পারবো। সো ভিতরের গুলো আমরা KVL দিয়ে বের করতে পারবো। বাট এটা যদি আমরা রিটেনে অ্যাপ্লাই করি, রিটেনে অ্যাপ্লাই করলে কি শুধু এতটুকু লিখবো বলো তো? রিটেনে অ্যাপ্লাই করলে কি শুধু এতটুকু লিখবো? না, রিটেনে অ্যাপ্লাই করলে আমরা লিখবো প্রথমটার ক্ষেত্রে যে আমরা এইটা 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 এই লুপে KVL অ্যাপ্লাই করে পাই, তারপরে এটার একটা রিভার্স লাইন লিখতাম। তারপর 2 নাম্বার লুপটা আমি লিখতাম যে এটার মধ্যে KVL অ্যাপ্লাই করে পাই, সো এটা তোমরা বুঝবা। এটা থেকে এক লাইন উল্টা লিখতাম, রিভার্স এক লাইন লিখতাম, লিখে বলতাম যে KVL অ্যাপ্লাই করে এটা পাইছি। ঠিক আছে ভাই? ডিরেকশন কি সব একই দিব? হ্যাঁ, মেশ যখন অ্যাপ্লাই করবা ডিরেকশন সব একই দিবা, সবই ক্লকওয়াইজ দিবা অথবা সবই অ্যান্টি ক্লকওয়াইজ দিবা। এটা হচ্ছে মেশ অ্যানালাইসিসের রুল। ঠিক আছে? লাস্ট লাইনে হয়তো প্রবলেম আছে কেন? i3 এর চারপাশে এই 4টা রোধ, ঠিক আছে, i3 এর চারপাশে 4টা রোধ, i1 এর সাথে কমন হচ্ছে 4 ওহম, এটা বিয়োগ i2 এর সাথে, হ্যাঁ থ্যাংক ইউ, i2 এর সাথে কমন হচ্ছে 3 ওহম, সো এটা বিয়োগ। ঠিক আছে? এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে তাই না? ওকে, এই তো ঠিক আছে। সো এটা তোমরা রিটেনে অ্যাপ্লাই করবা, রিটেনে অ্যাপ্লাই করতে পারবা, বাট আমরা পিওর KVL KCL দিয়েও সলভ করবো, চিন্তা করিও না। সো এখন কিছু বোর্ডের প্রশ্ন সলভ করে একদম বাচ্চাদের ম্যাথ দেখো, দেখবা যে সব সিকিউ তোমাদের কাছে একদম পানির মতো লাগবে, এখন পানির মতো। চট্টগ্রাম বোর্ড 2024 কিছু কিছু করে দিব, কিছু কিছু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, আমার আগে তোমরা সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে? বোর্ডের প্রশ্নগুলো সলভ করেই মোটামুটি আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? 1 + 2 + 3 হবে কোথায়? ভুল করছি? 1 + 2 + 3 হবে, দাঁড়াও তো দেখি কোথায়। 1 + 2 + 3, 1 প্লাস, ও আচ্ছা আচ্ছা, এখানে 2 তো এটা চোখেই পড়ে নাই, সরি 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 সরি, 2 যে নিচে আছে এটা তো চোখেই পড়ে নাই। 1 + 2 + 3, থ্যাংক ইউ, 1 + 2 + 3। ঠিক আছে? 2 যে আছে এটা চোখেই পড়ে নাই, এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না, এটা হচ্ছে স্মার্ট বোর্ডের সমস্যা। এখানে থেকে বোঝা যায় না আসলে পুরোটার মধ্যে কি কি আছে। ভুল হলে তোমরা ঠিক করে নিও। দেখো চট্টগ্রাম বোর্ড 2024, এটা একটা বর্তনী, তোমাকে বলছে এ বর্তনীতে এ বিন্দুর বিভব নির্ণয় করো, এ বিন্দুর বিভব নির্ণয় করতে হবে। মোট কথা মনে রাখবা, বি বিন্দুর বিভব, আচ্ছা নেট চলে গেছে হয়তো, একটু ওয়েট করি, নেটটা আসুক। নেট আসছে এখন? নেট আসছে এখন? বলো তো। 20 হবে না, আমি কি দেখতে ভুল করছি আবার? ওয়েট, 5 + 20 + 4 + 3, এটা ঠিক আছে, বিয়োগ করছি 4 বিয়োগ করছি 3, ওইটার ভোল্টেজটা হচ্ছে -20। ঠিক আছে, ভালো জিনিস। ও আমি এটাকে রোধ মনে করছি, সরি, এখানে তো 20 হবে না। তার মানে 5 + 4 + 3, 5 + 4 + 3, 5 + 4 + 3, ওটা তো রোধ না, ওটা তো ব্যাটারি, সো ওটাকে রোধ হিসেবে কাউন্ট করছি। সরি সরি সরি, ওকে ঠিক আছে। এখন আশা করি ভুল নাই, আর ভুল হইলে আমি আর ঠিক করবো না, তোমরা করবা, এখান থেকে ওই মাথায় দেখা যায় না। আচ্ছা বলো, বর্তনীর এ বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে, এ বিন্দুর অ্যাকচুয়াল বিভব নির্ণয় করতে হবে, এ বিন্দুর অ্যাকচুয়াল বিভব নির্ণয় করতে হবে, এই বিন্দুটার অ্যাকচুয়াল বিভব নির্ণয় করতে হবে। ঠিক আছে? ওকে, মনে রাখবা বিভব নির্ণয় করার জন্য প্রথম শর্ত হচ্ছে কারেন্ট বের করা, আগে কারেন্টটা আগে বের করতে হবে, কারেন্টটা আগে বের করতে হবে, আগে তোমার টোটাল কারেন্ট বের করতে হবে বা কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে হবে, তারপর বিভবের কাজ কারবার, আগে কারেন্ট বের করতে হবে। সো এই সার্কিটের আগে টোটাল কারেন্ট বের করো আমাকে। সো তুল্যরোধ বের করো আগে। দেখো 10 আর 5 15, আর এখানে 12 আর 8 কত 20, তার মানে এটার তুল্যরোধ কত আমাকে একজন বলে দেখাও তো। তার মানে 15 আর 20, 15 × 20, 15 + 20, তুল্যরোধ আসে হচ্ছে 8.57। তার মানে এটা তুল্যরোধ বা আর ইকুইভ্যালেন্ট কত আসে বলো তো? 8.57। তাহলে এটা টোটাল কারেন্ট, যেটা টোটাল কারেন্টটা কত আসে? তুল্যরোধ, এই 40কে যদি তুল্যরোধ দিয়ে ভাগ করি তাইলে আমাদের হয়ে যাবে। সো 8.57 দিয়ে ভাগ করো, একদম বাচ্চাদের জিনিস। সো 40কে যদি ভাগ করো উত্তর আসবে 4.66, 4.66, এটা হচ্ছে তোমার টোটাল কারেন্ট।
এটা হচ্ছে তোমার টোটাল কারেন্ট। ওকে, এখন তোমাকে এ বিন্দুর ভোল্টেজ বের করতে হবে, তার মানে এই ব্রাঞ্চের কারেন্টটা তোমার জানা লাগবে, এই রাস্তার কারেন্টটা তোমার জানা লাগবে। কারণ এই রাস্তার কারেন্টটা যদি তুমি না জানো তাহলে তুমি ওই যে হাঁটতে পারবে না। আমরা যখন হাইটা হাইটা ভোল্টেজ বের করি, কারেন্ট আমাদের জানা লাগে মাস্ট। সো আমাদের এই রাস্তার কারেন্টটা মনে করো I1 আমাদের জানা লাগবে অবশ্যই। তাহলে এটা আমরা কেমনে করতে পারবো বলতো? কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করতে পারবো, তাই না? আমরা কিন্তু KVL KCL দিয়ে করতে পারতাম, কিন্তু আমি আগেই বলছি যখন একটা ব্যাটারি তখন চেষ্টা করবা KVL KCL এ না যাইতে, নর্মালি করার চেষ্টা করবা, ঠিক আছে? সো আমি যদি কারেন্ট ডিভাইডার ল দিয়ে করতে চাই, I1টা কত আসবে আমাকে বলো তো? I1টা আসবে হচ্ছে টোটালটার, এটা মনে করো টোটালটার কত আসবে? উপরে আসবে হচ্ছে আমাদের R ইকুইভ্যালেন্ট, আর নিচে আসবে হচ্ছে যেই ব্রাঞ্চে নির্ণয় করতেছি ওই ব্রাঞ্চের রোধ। ওই ব্রাঞ্চে কতটুকু রোধ? 15, তাই না? তার মানে আমাদের 8.57 ডিভাইডেড বাই 15 ইন্টু হচ্ছে 4.66, এটা হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট। সেটা কত আসে? 2.662। ওকে, 2.662, তোমরা যেটা বললা সেটাই, 2.662। এটা হচ্ছে আমাদের এই ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্ট, এটা আমরা নির্ণয় করে ফেললাম। ওকে, এখন একটা জিনিস মনে রাখবা, যখন তোমার একটা সার্কিটে শুধুমাত্র একটা ব্যাটারি থাকে, এটা একটু মনে রাখবা কষ্ট করে। যখন একটা সার্কিটে একটা ব্যাটারি থাকে, মনে করো একটা ব্যাটারি, এটা 12 ভোল্টের একটা ব্যাটারি যখন থাকে, তখন এই ব্যাটারিটার নেগেটিভ প্রান্তটার মধ্যে 0 ভোল্টেজ থাকে, এটা মনে রাখবা, এবং তার পুরাটা ভোল্টেজই ব্যাটারির পজিটিভ প্রান্তে থাকে। সবটা ভোল্টেজই ব্যাটারির পজিটিভ প্রান্তে থাকে এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তে 0 ভোল্টেজ থাকে। নর্মালি যদি একটা ব্যাটারি থাকে একটা সার্কিটে, অনেকগুলো ব্যাটারি থাকলে এটা সম্ভব না, অনেকগুলো ব্যাটারি থাকলে এটা হবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। বাট একটা ব্যাটারি থাকলে ব্যাটারিটার পজিটিভ প্রান্তে সবটা ভোল্টেজ আর নেগেটিভ প্রান্তে 0। ঠিক আছে, যারা জানলে তো ভালোই। তাহলে আমাকে বলো, এই জায়গাতে আমাদের এ বিন্দুর ভোল্টেজ বের করতে হবে। সো আমরা জাস্ট একটা বিন্দু থেকে হাঁটা শুরু করব, একটা নোন বিন্দু থেকে হাঁটা শুরু করব, জানা বিন্দু থেকে। বলো তো, আমি জানি না এই বিন্দুর ভোল্টেজ যে 0, এটা আমি জানি। এই বিন্দুটার ভোল্টেজ যে 0 ভোল্টেজ, এটা আমি জানি, বলো তো? ইয়েস, জানি। সো এখান থেকে আমি হাইটা এই বিন্দুতে যাব, তাইলে এই বিন্দুর ভোল্টেজ পেয়ে যাব, যেটা আমরা তোমাদের শিখাইছি KVL এ। তাইলে 0 ভোল্ট থেকে তুমি হাঁটা শুরু করো। এগুলো অনেকভাবে সলভ করা যায়। এখানে তুমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারতো, অনেক কিছুই করতে পারতা, ঠিক আছে? বাট এটা হচ্ছে তোমার মজার জিনিস। সো 0 ভোল্ট থেকে হেঁটে যাচ্ছ, 40টা তোমার প্লাস হয়ে যাবে, তাই না? প্লাস হয়ে যাবে, কারণ তুমি যেদিকে হাঁটতেছো ব্যাটারিটাও সেদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে। তুমি আসলে এই বিন্দুতে কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ ড্রপ হবে। কতটুকু ড্রপ হবে? আয়ের পরিমাণ। তার মানে 10 ইন্টু 2.662, এতটুকু তোমার ড্রপ হবে। তুমি চলে আসলা এই বিন্দুতে, সো এই বিন্দুর ভোল্টেজ তুমি বের করে ফেলতে পারলা। বলো, পারছো? এটা চাইলে কারেন্ট ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে করা যাইতো, তাই না? বলো তো, তোমাদের শিখাই আসছি, ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে করতে পারতা না? ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে করতে পারতা না? বলো তো, ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে করতে পারতা। কিন্তু দেখো, এটা যেহেতু 40 ভোল্ট, এই জায়গাতেও 40 ভোল্ট, এই দুই বিন্দুর ভোল্টেজ পার্থক্য 40 ভোল্ট, বা এই দুই বিন্দুর ভোল্টেজ পার্থক্য 40 ভোল্ট, এই দুই বিন্দুর ভোল্টেজ পার্থক্য 40 ভোল্ট। তার মানে এখানে ভোল্টেজটা কি ইস টু কি অনুপাতে বিভক্ত হবে? 10:5 অনুপাতে। মানে 15 ভাগে 10 ভাগে খাবে, 5 ভাগে খাবে। 15 ভাগে 10 ভাগে খাবে, 5 ভাগে খাবে। তাইলে টোটাল ভোল্টেজ যদি 40 হয়, 40-এর 15 ভাগে 10 ভাগ এ খাবে। তাহলে এ কতটুকু খাবে? 10/15 ইন্টু 40। এ খাবে হচ্ছে 26.66। এটা এ খায় ফেলবে। তাহলে এখানে 40, এ যদি 26.66 খায়, তাহলে এটার মধ্যে কত পড়ে থাকবে? 40 - 26.66 পড়ে থাকবে 13.33, বা 3.7, যেটাই বলো, 3.3। ওকে, বলো, বুঝতে পারছো? যে কোনো ভাবেই তুমি করতে পারবা, যে কোনো ওয়েতেই তুমি করতে পারবা। বাট রিটেনে করার জন্য এইটা আসলে খুবই গুড প্র্যাকটিস। আর তুমি চাইলে এই জায়গাতে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে অ্যাপ্লাই করতে পারতা, যে এই জায়গাতে এইটুকু কতটুকু ভোল্টেজ খাবে, এইটুকু কতটুকু ভোল্টেজ খাবে। তাহলে এখানে 40 ভোল্ট, এটা খাচ্ছে এতটুকু, তাহলে এখানে কতটুকু পড়ে থাকবে। ওকে, ঠিক আছে। একজন বলছে ওয়ান্স মোর কতক্ষণ বলবা তুমি? তোমার গলা শুকায় যাবে, ঠিক আছে? ওয়ান্স মোর শেষ হবে না, সব বোর্ডে সিকিউ আছে। এই জায়গাতে চাবি খোলা এবং বন্ধ, এটার মধ্যে তোমাদের একটা সমস্যা হয়। সো এই সমস্যাটা চলো ক্লিয়ার করে ফেলি। চাবি খোলা এবং চাবি বন্ধ, চাবি খোলা এবং চাবি বন্ধ, চাবি খোলা এবং চাবি বন্ধ, এটার মধ্যে অনেকেরই সমস্যা হয় যে খোলা মানে কি, কারেন্ট যাবে নাকি যাবে না। দেখো, দরজা খোলা আর দরজা বন্ধ এই জিনিসটা তো বুঝো, তাই না? দরজা খোলা আর চাবি খোলা একই জিনিস, দরজা খোলা আর চাবি খোলা একই জিনিস, মনে রাখবা। সো একটা দরজা, মনে করো এটা একটা দরজা, যারা পরবর্তীতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বা, দরজা কেমনে খুলে বলো তো? এমনে খুলে না, যে এমনে খুলে না দরজা, এমনে খুলে দরজা, হাতল দিয়ে এমনে খুলে দরজা। এইটা হচ্ছে একটা চাবি খোলা। চাবি খোলা মানে দরজা খোলা। দরজা খুললে জিনিসটা যেরকম,
চাবি খোলা মানে দরজা মানে ওই জিনিসটা একই রকম। আর দরজা বন্ধ মানে কি, দরজা বন্ধ মানে চাবি বন্ধ মানে জিনিসটা দেখতে হবে এরকম। দরজা বন্ধ থাকলে এরকম থাকে না, ওয়ালের সাথে একদম অ্যালাইন ভাবে থাকে, তাই না? এটা মানে হচ্ছে দরজা বন্ধ বা চাবি বন্ধ। ঠিক আছে, এখন বলো তোমার ঘরের ওয়ালটা যদি হয় তড়িৎ প্রবাহের লাইন, তাইলে বলো তো দরজা খোলা থাকলে, দরজা ওপেন থাকলে কারেন্ট প্রবাহ হবে? হবে না, কারণ এখানে তো লাইন ব্রেক হয়ে আছে। তার মানে দরজা খোলা থাকলে কারেন্ট প্রবাহ হয় না। তার মানে এইসব কেসে I = 0। দরজা খোলা বা দরজা ওপেন বা একটা সুইচ ওপেন থাকলে কারেন্ট প্রবাহ হয় না, বা একটা সার্কিটের একটা সুইচ ওপেন থাকলে কারেন্ট প্রবাহ হয় না, সুইচ বন্ধ থাকলে কারেন্ট প্রবাহ হয়। এটাই হচ্ছে ভাষার মারপ্যাচ। ঠিক আছে, ভাষার মারপ্যাচ। অনেক সময় আমরা বুঝি না যে বন্ধ মানে তো কারেন্ট ফ্লো হয় না, বাট ব্যাপারটা এরকম না। সুইচটা বন্ধ মানে কারেন্ট ফ্লো হবে, সুইচ খোলা মানে কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, বুঝে গেছো সবাই? যদি বুঝে যাও, এটা এখন সলভ করো গ নাম্বারটা। তড়িৎ পরিবাহিতা কাকে বলে গত ক্লাসে একদম ঠোঁটস্থ করায় ফেলছি। তাপ উৎপন্ন হয় কেন এটাও ঠোঁটস্থ করায় ফেলছি। চাবি খোলা, চাবি খোলা, খোলা মানে কি কারেন্ট ফ্লো হবে না। তার মানে কে চাবিটা যদি খোলা থাকে, এদিক দিয়ে যদি কারেন্ট ফ্লো না হয়, তাহলে তো এইটুকু হিসাব থেকে বাদ, এটুকু হিসাব থেকে খোদা হাফেজ। ওকে, তারপরে দেখো তো সার্কিটটা বেসিক হয়ে গেছে না একদম, যেখানে 5 ওহম এখানে 8 ওহম আর এখানে 9 ভোল্ট, একদম বেসিক একটা সার্কিট হয়ে গেছে। এভির মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ হবে, বাচ্চাদের জিনিস। তুল্যরোধ কত? তুল্যরোধে যাবে 8 আর 5 13, তার মানে 9/13, এটাই তোমার তড়িৎ প্রবাহ। বলো তো বাচ্চাদের জিনিস, এটা পারবা না সবাই? পারবা। পরেরটা, কে চাবি বন্ধ এবং খোলা অবস্থায় এবি দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন। দেখো এই দিক দিয়ে যদি কারেন্ট তুমি বের করে ফেলো চাবি না থাকা অবস্থায়, মানে এইটুকু বাদ থাকা অবস্থায়, তখন তুমি এইটুকুর বিভব পার্থক্য এমনি বের করতে পারবা, ইজিলি বের করতে পারবা, তাই না? এটুকুর বিভব পার্থক্য পারছো, এমনি বের করতে পারবা। দেখো কারেন্ট এটা, তার মানে এ আর বি এর বিভব পার্থক্য বের করতে যাচ্ছ যখন এগুলা কাটা, এই লাইনগুলো যখন কাটা, মানে যখন এই চাবিটা যখন খোলা বা বন্ধ, মানে খোলা মানে হচ্ছে কারেন্ট ফ্লো হয় না, তখন তুমি বিভব পার্থক্য কেমনে বের করবা? এ আর বির, তুমি এ থেকে হাঁটা শুরু করো, ভি এ, কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ কমে, কতটুকু কমবে? আই এর পরিমাণ, তার মানে 8 ইন্টু কারেন্ট প্রবাহ, সেটা কত? গ নাম্বারে বের করছি 0.66692। আমরা বের করি নাই, তারা বের করছে, প্যারা নেই, একই কথা। তার মানে ওই চাবিটা খোলা অবস্থায় এ আর বি এর বিভব পার্থক্য কত? 8 ইন্টু 0.692, 8 ইন্টু 0.692, তুমি পেয়ে গেছো হচ্ছে 5.63 ভোল্ট, 5.536 ভোল্ট। এখন তোমাকে দ্বিতীয় অবস্থায় বের করতে হবে ভোল্টেজ পার্থক্যটা, বাট ভোল্টেজ পার্থক্য বের করার প্রথম শর্ত হচ্ছে কি কারেন্ট বের করতে হয়। আমি তোমাদের আগেই বলছি ভোল্টেজ বের করার আগে কি বের করতে হয় বলো তো? কারেন্ট বের করতে হয়। সো আগে তুমি কারেন্ট বের করবা এই লাইনের, তারপর ভোল্টেজ পার্থক্য বের করবা। এখন কিন্তু এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, এখন কিন্তু এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। এখন তুমি বিভিন্ন ভাবে করতে পারবা, তুমি চাইলে মেশ দিয়েও এটা করতে পারো, তুমি চাইলে পিওর কেভিএল কেসিএল দিয়েও করতে পারো। এখন তোমার কোনটা মজা লাগে বলো? তোমার কোনটা মজা লাগে? তোমার কোনটা মজা লাগে বলো তো? তোমার কোনটা মজা লাগে? তোমার যেটা মজা লাগে ওটা দিয়ে করতে পারো। এ বি সি ডি ই এফ নাম দিবা, মাস্ট নাম দিবা। ঠিক আছে, মেশ দিয়েই করো। তাইলে তুমি মনে মনে করবা, এটা কিন্তু খাতায় আঁকবা না, কারণ তারা কিন্তু কারেন্টের ডিরেকশন তোমাকে বলে দিছে। ঠিক আছে, তারা কারেন্টের ডিরেকশন তোমাকে বলে দিছে। ঠিক আছে, তারা কারেন্টের ডিরেকশন তোমাকে বলে দিছে, বাট মেশ অ্যাপ্লাই করলে আমরা জানি আমাদের মনের মতো কারেন্টের ডিরেকশন একটা আমরা ধরে নিই। সো ওদের কারেন্টের ডিরেকশন গুল্লাই যাক, যদি মেশ অ্যাপ্লাই করে করো ওদের কারেন্টের ডিরেকশন গুল্লাই যাক। ওকে, তাহলে তুমি এই দিক বরাবর মানে মনে মনে বা পেন্সিল দিয়ে বা তোমার খাতার বা প্রশ্নে তুমি এই দিক দিয়ে I1 নিবা, এই দিক দিয়ে I2 নিবা। এটা তুমি কি নিছো? এটা মনে মনে নিছো, এটা কিন্তু তুমি খাতায় আঁকবা না, খাতায় আঁকবা না, মনে করো প্রশ্নে আঁকছো। তাইলে তখন তুমি দুইটা ইকুয়েশন আগে লিখে ফেলবা, দুইটা ইকুয়েশন আগে তুমি লিখে ফেলবা, তারপর সাজানোর কাজটা করবা। তাহলে বলো 1 নাম্বার পর্যন্ত তুমি ইকুয়েশন লিখবা, কি আসবে বলো তো? যে I1 ইন্টু 5 প্লাস 8 মাইনাস হচ্ছে 8 ইন্টু I2 ইকুয়ালস টু হচ্ছে কত বলো তো? এই 9 ভোল্টটা প্লাস, কারণ তুমি যেদিকে ঘুরতেছো 9 ভোল্টও সেদিকেই কারেন্ট ফ্লো করতেছে। ওকে, একটা ইকুয়েশন শেষ। আরেকটা ইকুয়েশন তোমার I2 ইন্টু 6 প্লাস 8 মাইনাস 8 ইন্টু I1, তারপর ওখানে কোনো ব্যাটারি আছে? ব্যাটারি আছে, বাট ব্যাটারিটা মাইনাস 7 ভোল্ট। ইকুয়েশন দুটো লিখে ফেলছো? বলো তো ইকুয়েশন দুটো লিখে ফেলছো? বলো ইকুয়েশন দুটো লিখে ফেলছো? ওকে, ইকুয়েশন দুটো লিখে ফেলছো? ভাইয়া পরীক্ষা এই ধরনের চুরি করলে গুণ হবে না? আচ্ছা, তোমাদের গুণ আমার উপর দিয়ে দিও। ঠিক আছে, সো ইকুয়েশন দুটো লিখে ফেলছো? লিখে ফেললে তুমি এখন সলভ করে ফেলো, লিখে ফেললে সলভ করে ফেলো। দেখো ইকুয়েশনে যাবা, তোমার ক্যালকুলেটর ইকুয়েশনে যাবা, তারপর আননোন দুইটা। I1 এর সহগ কত? 8 আর 5 13, I2 এর সহগ কত? -8।
এখানে কত 9, i1 এর সহগ কত -8, খেয়াল করবা i1 এর সহগ কিন্তু -8, আবেগে আবার ওটা বসে দিও না। আর i2 এর সহগ কত 6 আর 5 14, আর কনস্ট্যান্ট কত -7। সো তুমি i1 পেয়ে গেছো এই ডিরেকশন অনুযায়ী, যেটা তুমি প্রশ্নে যেটা লিখছিলা ওই অনুযায়ী i1 পেয়ে গেছো হচ্ছে 0.59, আর i2 পেয়ে গেছো হচ্ছে -0.16। এটা কার ডিরেকশন? তুমি যে পাইছো এটা তোমার মেশের ডিরেকশনে পাইছো। তার মানে তুমি i1 একই ডিরেকশনে পাইছো, প্রশ্ন যেটা দেওয়া ওই ডিরেকশনেই পাইছো। বাট i2 টা পাইছো তোমার যেই দিকে ধরছো তার উল্টা দিকে, মানে প্রশ্নটা আসলে ঠিকই দেওয়া ছিল। তার মানে তারা যেগুলা বলছে এগুলা ঠিক, এবং তুমি i1 আর i2 দুইটাই বের করে ফেলছো। তাইলে এখান থেকে এইটা বের করতে পারবা না বলো তো? এই যে i1 এইদিকে i2 এইদিকে, তার মানে এই দুটার যোগফলটা এটা। সো এই দিক বরাবর এই দুটার যোগফল কারেন্ট, তার মানে 0.59 প্লাস 0.16, এই দিক দিয়ে কারেন্ট কত বলো তো? 0.75 অ্যাম্পিয়ার এই দিক দিয়ে যাচ্ছে। এখন পরীক্ষা হলে তো শুধুমাত্র এতটুকু রেখে দিবা না, পরীক্ষা হলে তুমি এর চুরামি করে তুমি উপরেরটুকু লিখবা যে আমি কি করছি বলো তো? শুরুতে আমি 1 নাম্বার লুপে মেশ অ্যাপ্লাই করছি বা কেভিএল অ্যাপ্লাই করছি। তুমি কি বলবা? যে এ বি ই এফ এ, এটার মধ্যে কেভিএল অ্যাপ্লাই করে পাই, চুরামি করবা। তারপর এটার মধ্যে এটার একটা ইনভার্স মানে রিভার্স লিখবা আর কি, 5 × i1। তারপর এখান থেকে 8টা কমন নিবা, মানে রোধটা কমন নিয়ে তারপর তুমি লিখবা i1 - i2 ইকুয়ালস টু হচ্ছে 9। টিচার আর বুঝবে না। তারপর তুমি লিখবা হচ্ছে এ সি ডি বি, এ পথে কেভিএল অ্যাপ্লাই করে পাই। ওকে, কি লিখবা? একটা উল্টা লাইন, ঠিক আছে? এটার একটা উল্টা লাইন লিখবা, এটা তোমরা লিখে নিও। সো এইটুকু লিখে তারপর তুমি i1 আর i2 বের করে ফেলবা, ঠিক আছে? বুঝছো? এখন তুমি যখন এটা পেয়ে গেছো, এইটুকু যখন পেয়ে গেছো, এখন 2 নাম্বার কেসে এখানে বিভব পার্থক্য কত বাচ্চারাও বের করতে পারবে। এখানে 2 নাম্বার কেসে বিভব পার্থক্য কত দেখো, VA থেকে শুরু করছো, কারেন্টের ডিরেকশনে গেলে ভোল্টেজ কমে, কতটুকু কমবে? IR পরিমাণ, তার মানে 8 × 0.75 এতটুকু কমবে, ড্রপ হবে, তুমি চলে আসছো VB বিন্দুতে। তাহলে বিভব পার্থক্য কত? VA - VB, মানে 6 ভোল্ট। ঠিক আছে? তার মানে শুরুতে বিভব ছিল এত, শেষে বিভব ছিল এত, তাহলে বিভব বাড়ছে কত? এটাই উত্তর। বিভব বাড়ছে কত? কতটুকু বৃদ্ধি পাবে? এতটুকু বৃদ্ধি পাবে। ঠিক আছে? একজন বলছে আমি এক্সামে এই ম্যাথগুলো করবো না। ঠিক আছে, করো না, তোমার ইচ্ছা। তুমি ম্যাথ না করলে তোমার কেউ আটকাবে? বলো বরিশাল বোর্ড 2024 ক্লিয়ার কিনা সবার? ঠিক আছে, বলো বরিশাল বোর্ড 2024 একদম সবার পানির মতো ক্লিয়ার কিনা? বলো মজা লাগতেছে কিনা সার্কিটগুলো সলভ করে? তুমি চাইলে পিওর কেভিএল কেসিএল দিয়েও করতে পারতাম, কারো যদি ইচ্ছা হয় যে আমি চুরামি করবো না, পিওর কেভিএল কেসিএল দিয়েও তুমি করতে পারবা। সো এখানে দুটা সার্কিট আছে, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক 5 বা 4, কারণ এই সিমিলার টাইপের সার্কিট আমরা একটা করে আসছি একটু আগে। এখানে আরেকটা আছে, এটা তোমরা ট্রাই করবা। এটা হচ্ছে হোমওয়ার্ক 5। ওকে, এটাও সিমিলার সার্কিট, এটাও যেরকম সার্কিট এটাও এরকম সার্কিট। এটা আমরা অন্য একটা ওয়েতে তোমাদের আগামীকাল ক্লাসে পড়ায় দিব, যে ব্যাটারির সমবায় দিয়ে এটা আরো ইজিলি সলভ করা যায়। বাট তোমরা ট্রাই করবা কেভিএল কেসিএল দিয়ে, এটা সলভ করার চেষ্টা করবা। ওকে, এখানে যদি মেশ অ্যানালাইসিস করতে চাও, দেখো এই সার্কিটটা যে কথা, এই সার্কিটটা কিন্তু একই কথা। এটা দেখে হয়তো এরকম মনে হচ্ছে, বাট এই সার্কিটটা যে কথা, এই সার্কিটটা কিন্তু একই কথা। দেখো এখানে যদি একটা ব্যাটারি থাকতো, একটা রোধ থাকতো, আর এখানে যদি একটা ব্যাটারি থাকতো, একটা রোধ থাকতো, একই কথা। এখন কিন্তু তুমি দেখেই বুঝাচ্ছ দুইটা লুপ, দুইটা মেশ এখানে অ্যাপ্লাই করবা, আর কিছুই না। এখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবা মেশ, তাই না? এই যে এখানে দুইটা লুপ, দুইটা মেশ। সো মেশ দিয়েও তুমি চাইলে করতে পারো, আর চেষ্টা করো পিওর কেভিএল কেসিএল দিয়ে সলভ করার হোমওয়ার্কে। না পারলে তো আমি আছি। ওকে, এখানে বেশ কয়েকটা আছে, এই যে এটা তোমরা ট্রাই করবে। এটা তো আগেরটাই দেখায় দিছে, সেম ম্যাথ আগে একবার আসছে। সো হোমওয়ার্কে তোমরা এটাও ট্রাই করবা। এটা দেখো বোর্ডের প্রশ্নটা অনেক মজা হইছে ভাই। ঠিক আছে, দেখো এখানে একটা ম্যাথ আছে, যশোর বোর্ড 2024 আসছে, কুমিল্লা বোর্ড 2024 আসছে। একটা সার্কিট দেয়া, আরেকটা সার্কিট দেয়া। গ নম্বরে বলছে বর্তনীর প্রবাহমাত্রা হ্রাস পেয়ে এত হলে বর্তনীর তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে। এখানে মানে রোদের তাপমাত্রার সম্পর্ক আমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখো উদ্দীপকটা কি বলছে, চিত্র 1-এ রোদের সমাবেশে 12 ভোল্ট তড়িৎ চালক শক্তি দেওয়া হলো। মানে এখানে আর এখানে দুইটার মধ্যবর্তীতে কত ভোল্টেজ দিলাম আমি? মনে করো 12 ভোল্ট দিলাম। ঠিক আছে, 12 ভোল্ট দেওয়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু হলো। ঠিক আছে, ভালো কথা। এবং কোনো এক সময় এত বিদ্যুৎ প্রবাহ পাইলো।
রোদের তাপমাত্রার প্রসারণ সহগ দেয়া, তোমাকে বলছে যে তাপমাত্রা কতটুকু বাড়ছিল, এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হইলে তাপমাত্রা কতটুকু বাড়ছিল। আগে আমরা অ্যাকচুয়ালি দেখি যে এখানে 12 ভোল্ট যুক্ত করলে কারেন্ট কতটুকু পাওয়া উচিত। গ নাম্বারে তুল্য রোধটা বের করো তো, 20 আর 30 আর 72, তার মানে 20 × 30। এটা আসলে তোমরা নিজে নিজে করতে পারবা, এটা আসলে খুবই বেসিক একটা ম্যাথ, এটা আসলে তেমন কোনো প্রবলেমই না। এখানে 12 আর 72, তার মানে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট 12 আর 72 আসে হচ্ছে তোমার কত বলো তো, 90 ওহম হচ্ছে তোমার কি বলো তো, 90 ওহম হচ্ছে ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ। তাহলে এখানে টোটাল কারেন্ট কত, এই যে এই সার্কিটের কারেন্ট কত বলো তো, টোটাল 12/90। 12/90 কত আসে, 12/90 তোমার আসে হচ্ছে তোমার 12/90 কি 12 আর 72, সরি 12 আর 72 তো 20 × 30, 20 + 30, আচ্ছা হচ্ছে 12 আর 72 আসে 84, আমি লিখছি 90। এই তো সমস্যা, মুখে করলে যে সমস্যাটা হয়, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার 84, তার মানে 12/84 কত আসে, 12/84 আসে হচ্ছে 1/7। তার মানে এখানে আসলে তাপমাত্রা বাড়ে নাই, কারণ তোমাকে বলছে যে কিছুক্ষণ তাপমাত্রা বাড়ার পরে কারেন্ট প্রবাহ এটা হয়, বাট তুমি দেখছো নর্মালি শুরুতেই কারেন্ট প্রবাহ এটা থাকে। তার মানে আসলে কোনো তাপমাত্রা বাড়ে নাই, এটা তুমি উল্টাভাবে করতে পারতা। কিভাবে, তুমি আগে বের করতে পারতা যে এত তড়িৎ প্রবাহ হওয়ার জন্য, তাপমাত্রা বেড়ে এত তড়িৎ প্রবাহ হওয়ার জন্য রোধ কতটুকু দরকার। তুমি বলতা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের দরকার হচ্ছে 12 × 1/7, সরি আর ইকুয়ালস টু কি হয়ে যাবে, V/I 1/7। তার মানে আমাদের রোধ দরকার হচ্ছে 84 ওহম এবং আসে হচ্ছে 84 ওহম। তাইলে আমাদের যদি আমি তাপমাত্রার সাথে সম্পর্ক লিখি 1 + আলফা ডেল টি বা ডেল থিটা, এটা যত এটাও তত, তার মানে অবশ্যই ডেল থিটাটা 0 বা তাপমাত্রার পরিবর্তনটা 0। ঠিক আছে, তুমি এভাবে বলতে পারতাম। ঠিক আছে, আজকে সারা ক্লাসে না, সারা সার্কিট সলভ করবো, ওকে সমস্যা নেই। রোধগুলোর সমাবেশ চিত্র 2 এর মতো হলে তাপমাত্রার তাৎক্ষণিক কি পরিবর্তন হবে, তাপমাত্রা প্রবাহর তাৎক্ষণিক কি পরিবর্তন হবে এটা ব্যাখ্যা করতে বলছে। এটা আমরা নেক্সট ক্লাসে করব, কারণ আমরা তাপমাত্রার সাথে সম্পর্কটা পড়ি নাই, I²RT বা V²/RT এই সূত্রগুলো পড়ি নাই। এখানে মূলত খুবই সহজ, এখানে তুল্য রোধটা যত, ওই তুল্য রোধ দিয়ে তাপমাত্রা নির্ণয় করতে হবে। তাপমাত্রা আমরা নেক্সট ক্লাসে নির্ণয় করা শিখবো। ওকে, ঠিক আছে, বলো ম্যাথটা সবাই বুঝতে পারছো? ভাইয়া ছুটি দেন, দিয়ে দিব। একজন বলে সারাত পড়ায়, তার একজন বলে ছুটি দেন। সৃজনশীলগুলা করাই ছুটিটা দিয়ে দিব, সৃজনশীলগুলা করাই ছুটিটা দিয়ে দিব। ওকে, সৃজনশীলগুলা করাই ছুটিটা দিয়ে দিব। এটা দেখো এখানে কি বলছে, উদ্দীপকে এস চাবি খোলা। চাবি খোলা মানে কি, চাবি খোলা মানে কারেন্ট ফ্লো হয় না, দরজা খোলা। তার মানে এটা খোলা, এটা খোলা মানে এইটুকু হিসাব থেকে বাদ, বিসমিল্লাহ বলে এটুকু বাদ। এটুকু বাদ দিলে সার্কিটটা কি বেসিক হয়ে যায় নাকি কঠিন হয়ে যায় বলো তো? একটা ব্যাটারি, KVL KCL এর দরকারই নেই, একদম বেসিক হয়ে যায়, তাই না? চাবি খোলা থাকলে মূল প্রবাহ কত, এটা খুবই সহজ। এখানে তুল্য রোধ কত, 44, এখানে ব্যাটারি কত, 9, তার মানে 9/44 + 1, এটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, এটা তোমরা পারবা। তারপর উদ্দীপকের বর্তনীর কত গলে যাবে কিনা এটা আমরা পরের ক্লাসে করব, যখন আমরা তাপমাত্রা নির্ণয় করা শিখবো। এমনিতেও তোমরা করতে পারবা, জাস্ট তোমাদের টাস্ক হচ্ছে এই চাবিটা বন্ধ থাকলে এদিকের কারেন্ট ফ্লোটা নির্ণয় করো, এদিকের এইটুকুর কারেন্ট ফ্লোটা নির্ণয় করো। কারেন্ট ফ্লোটা তুমি দুই ভাবে করতে পারবা, এক, তুমি চাইলে KVL KCL দিয়েও করতে পারবা, তুমি চাইলে এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবা, যে এইদিকে কতটুকু কারেন্ট যাচ্ছে, তারপর আবার এখানে আরেকটা কারেন্ট ডিভাইডার ল, মানে দুইটা কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করলেই তুমি টোটাল কারেন্ট থেকে ওই কারেন্টটা পেয়ে যাবা। সো এটা তুমি একটু ট্রাই করবা যে I4 এর কারেন্টটা বের করার চেষ্টা করবা। এটা তোমাদের একটা হোমওয়ার্কে থাকবে, বাট আমরা তারপর নেক্সট ক্লাসে করে দিব এটা। এটা এখানে দেখো চাবি খোলা, চাবি খোলা মানে কি, বাদ, হিসাব থেকে বাদ। ঠিক আছে, চাবি খোলা অবস্থায় 3 ওহমের মধ্যে কি বিভব পার্থক্য হবে, খুবই সহজ। চাবি খোলা মানে এটা বাদ, তার মানে এখানে রোধ আছে দুইটা, একটা আছে 3 আর একটা হচ্ছে 4। তার মানে ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে বাচ্চারা এটা করতে পারবে যে 12 ভোল্ট 3:4 অনুপাতে বিভক্ত হবে, 12 ভোল্ট 3:4 অনুপাতে বিভক্ত হবে, বা ফর্মুলা দিয়েও করতে পারবা যে তোমার এই জায়গাতে 3 ওহমের দুই পাশের বিভব পার্থক্য বা 3 ওহমের যে বিভব পার্থক্য সেটা হয়ে যাবে হচ্ছে 3 টোটাল তুল্য রোধ, সেটা হয়ে যাবে কত, 4 আর 3 7 ইনটু হচ্ছে টোটাল ভোল্টেজ 12। ঠিক আছে, এটাই তোমার উত্তর, এটাই তোমার উত্তর। ওকে, পরেরটা, কে চাবি অন অবস্থায় বা কোন বাল্বটি বেশি তাপ শক্তি শোষণ করবে, এটা আমরা নেক্সট ক্লাসে করব। শক্তির জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে করব। বলো বুঝছো? এটা সহজ না? সৃজনশীলগুলা সহজ সহজ সৃজনশীল আসতেছে না বলো তো? সহজ সহজ আসতেছে না সবগুলা? সহজে কিন্তু আসতেছে। পরেরটা দেখো, এখানে তোমার একটা সার্কিট দেয়া, এখানে বলছে বর্তনীর A ও B এর মধ্যবর্তী বিভব পার্থক্য, এইটুকুর বিভব পার্থক্য।
বলো তো বিভব পার্থক্য আমরা ডিরেক্ট বের করতে পারি না। বিভব পার্থক্য বের করতে হলে আমাদের আগে কারেন্ট বের করতে হয়, মানে সবগুলা কারেন্ট আগে আমাদের জানা লাগে। তাইলে আমি যদি এখানে টোটাল কারেন্ট বের করি খুব সহজে বের করতে পারবো। আগে তুল্যরোধ বের করি, বলো তো আর ইকুইভ্যালেন্ট কত আসে? 1 আর 1 হয়ে যাবে হাফ, হাফ থেকে 2 হচ্ছে 4 গুণ, তার মানে 2/5 ইন্টু হাফ, 2/5 ইন্টু হাফ। এটুকুর তুল্যরোধ কত হয়ে যায়? 2/5 ইন্টু হাফ। 2/5 না তো, সরি 4 গুণ না, 4/5 ইন্টু হাফ, 4/5 ইন্টু হাফ প্লাস হচ্ছে 2, প্লাস হচ্ছে এইটার রোধ দেওয়া হচ্ছে 0.5, তার মানে প্লাস হচ্ছে 0.5, তার মানে তোমার টোটাল রোধ হচ্ছে 2.5, এত ওহম হচ্ছে তোমার তুল্য রোধ। ঠিক আছে, রাইট? ওকে, 2.5 হচ্ছে তোমার তুল্য রোধ। তাহলে তোমার এখানে টোটাল তড়িৎ প্রবাহ কত? টোটাল টোটাল তড়িৎ প্রবাহ কত? V/R, তার মানে V ডিভাইড বাই R ইকুইভ্যালেন্ট 10 ডিভাইড বাই 2.9, 10 ডিভাইড বাই 2.9 ইজিলি পেরে যাবা 3.44। এটা হচ্ছে তোমার টোটাল তড়িৎ প্রবাহ, রাইট? এখন আমি এই সার্কিটটাকে একটু মডিফাই করি, তাহলে আমাদের জন্য ম্যাথটা ইজি হয়ে যাবে। এখানে 10 ভোল্ট, এখানে মনে করো তোমার কত হয়ে যাবে? এইটুকুর পরিবর্তে এইটুকুর তুল্যরোধটা বসায় দেয়। এইটুকুর তুল্যরোধ আসে হচ্ছে 0.4 ওহম, এইটুকুর তুল্যরোধ আসে 2 অ্যাম্পিয়ার, সরি 2 ওহম। আর এখানে যে অ্যামিটারটা আছে এটার রোধ হচ্ছে 0.5 ওহম। তোমাকে কি বের করতে হবে? এ আর বি এর বিভব পার্থক্য। দেখো এ আর বি এর বিভব পার্থক্য, বলো তো এটা কয়ভাবে করতে পারবা? তুমি চাইলে কেভিএল কেসিএল দিয়ে করতে পারবা। জাস্ট কি এই এ বিন্দু থেকে হাঁটা শুরু করো, ভি এ বিন্দু, ভি বি বিন্দু। তুমি চাইলে এইভাবে করতে পারো, ভি এ কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, তাই না? আই যাচ্ছে এই দিক বরাবর, ভি এ মাইনাস আই আর 3.44। আমি জাস্ট মাল্টিপল ওয়ে তোমাদের দেখাচ্ছি। 3.44 ইন্টু হচ্ছে 0.4, তুমি চলে আসলে হচ্ছে ভিবি বিন্দুতে। তার মানে বিভব পার্থক্যটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি, এটা হচ্ছে বিভব পার্থক্য, সেটার ভ্যালু তুমি পেয়ে গেছো। এটা ইন্টু 0.4, যেটা আসবে 1.37। ঠিক আছে, এত ভোল্ট। এটা হচ্ছে মেথড নাম্বার 1, এটা হচ্ছে মেথড নাম্বার 1। ঠিক আছে, এটা হচ্ছে মেথড নাম্বার 1। ওকে, এটা হচ্ছে মেথড নাম্বার 1। মেথড নাম্বার 2 তুমি কেমনে করতে পারতা বলো তো? মেথড 2 তে তুমি কি দিয়ে করতে পারতা? ভোল্টেজ ডিভাইডার ল। সো ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে তুমি যদি এইটুকু ভিএবি নির্ণয় করতে চাইতা, সেটা হইতে হলো টোটাল ভোল্টেজ 10 ভোল্ট ভাগ হইতে হলো তুল্যরোধ। তুল্যরোধ কত? 0.4 প্লাস 2 প্লাস 0.5, উপরে হয়তো যারটা তারটা, তার মানে 0.4। এইটা দিয়েও তুমি বের করতে পারতা 1.38। ঠিক আছে, বলো বুঝতে পারছো কিনা সবাই? আর কতক্ষণ? এই যে শেষ সৃজনশীলগুলা জাস্ট দেখাই দিচ্ছি তোমাদেরকে। বুঝছো সবাই? বলো তো ক্লিয়ার কিনা সবাই? যেগুলা তোমরা পারবা আগে থেকে বলবা, তাইলে আর সময় আমাদের কম লাগবে। পরেরটা একদম বেসিক, অনেকগুলো বোর্ডে আসছে, চিটাগাং বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বাট একদম বেসিক প্রশ্ন। এটা তোমাদের হোমওয়ার্ক, ওকে? হোমওয়ার্ক 6। বলো এটা পারবা না? একদম বেসিক প্রশ্ন, আগেরটার মতো। মূল প্রবাহ বের করবা, তারপর কোন রোধে বেশি তাপ উৎপন্ন হবে এটা নেক্সট দিন করব। ঠিক আছে, একদম বেসিক, সো এটা স্কিপ। বাট অনেকগুলো বোর্ডে আসছে, এটাও একদম বেসিক, সো স্কিপ। হোমওয়ার্ক 7 একদম বেসিক। এখানে তুল্যরোধ কত? 12 আর 16 প্যারালাল আছে, এর সাথে সিরিজ আছে 12। সলভ করবা, কারেন্ট বের করবা, তারপর R1 আর R2 যদি সোয়াপ করো তখন একই হারে মানে তাপমাত্রা চেঞ্জটা মানে I² RT এটা বের করতে বলছে। সো এটা আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, সো এটাও স্কিপ। পারবা না? এটা না পারলে বাসায় যাই পিঠে আসবো। এটাও পারবা। ঢাকা বোর্ড 2021 একটা বর্তনীতে এত এবং এত মানে দুটো রোধকে সমান্তরালে যুক্ত করা হয়েছে। আমি জাস্ট সার্কিটটা দেখাই দিচ্ছি। 15, আমি আগেই বলছিলাম তোমাদের 40 বা 45 এর দিকে ক্লাস শেষ হয়ে যাবে, সো একটু ওয়েট করো, আমি তো কথা রাখবো, চিন্তা করিও না। এত মানে দুটা রোধ প্যারালালে যুক্ত করা হয়েছে। 9 ভোল্টের একটা ব্যাটারি দিছে, ওকে? 9 ভোল্টের একটা ব্যাটারি দিছে, 9 ভোল্টের। কারেন্ট প্রবাহ 1 অ্যাম্পিয়ার পাইছে। তাইলে বলো তো এই জায়গাতে কিছু মিসিং আছে কিনা? মিসিং আছে। তুমি যদি এইটুকুর তুল্যরোধ বের করো এবং 9 ভোল্টকে ইকুইভ্যালেন্ট তুল্যরোধ দিয়ে ভাগ করো, তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাবা না। তার মানে অবশ্যই এই জায়গাতে আরেকটা রোধ আছে, সেটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। এটা তুমি প্রশ্ন পড়লেও বুঝে যাইতা যে ব্যাটারির অভ্যন্তরীণ রোধটার মান বের করতে বলছে। এটা আসলে খুবই বাচ্চাদের জিনিস। তুমি I = E/R + R এটা দিয়েই তুমি অভ্যন্তরীণ রোধটা বের করতে পারবা। I এর ভ্যালু দেওয়া, R এর ভ্যালু তুমি জানো, তুল্য রোধের ভ্যালুটা কত, E এর ভ্যালু তুমি জানো, একদম বাচ্চাদের ম্যাথ। পরেরটা, প্রত্যেক রোধের মধ্যে দিয়ে প্রবাহিত মোট মান এটা সমান হবে কিনা, এটাও বাচ্চাদের প্রশ্ন। জাস্ট তুমি প্রমাণ করবা, এখানে I1 বের করবা, I2 বের করবা, এই দুটার যোগফল যেটা সমান এটা তুমি দেখাই দিবা। ঠিক আছে, বলো পারবা? পারবা না সবাই? না পারলে খুবই কষ্ট পাবো। এটা
পারবা সবাই? এটা তোমাদের একদম বেসিক প্রশ্ন, জাস্ট 3টা রোধ প্যারালালে আছে, একটা সিরিজে আছে, এখানে কারেন্ট প্রবাহ বের করতে বলছে, আর অ্যামিটারের সাহায্যে মাপা যাবে কিনা, মানে টোটাল কারেন্ট প্রবাহটা তুমি বের করবা এখান থেকে, তাইলেই পারবা। সো এটাও তোমাদের হোমওয়ার্ক। আমি জাস্ট সবগুলো বোর্ডের প্রশ্ন তোমাদের একটা আইডিয়া দিচ্ছি আর কি, এই কারণে সবগুলোই রেখে দিছি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলো তো 2 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে নাকি হবে না? 2 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে নাকি হবে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হবে না, কারণ এটা ক্লোজ লুপ না। এটা এখান থেকে বুয়েট 19-এ ম্যাথ আসছিল, ক্লোজ লুপ না, তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। এটা তখনই কারেন্ট ফ্লো হইতো যদি তোমার এটা ক্লোজ লুপ হইতো, যদি তোমার এটা ক্লোজ লুপ হইতো তখনই কারেন্ট ফ্লো হইতো। যেহেতু ক্লোজ লুপ না, তার মানে কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে? তার মানে জার্জিটা জার্জি, তোমার এখানে এইটুকুর মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো হবে বলো তো? এইটুকুর মধ্যে কারেন্ট ফ্লো হবে হচ্ছে, এইটুকুর মধ্যে কারেন্ট ফ্লো হবে হচ্ছে, এইটুকুর মধ্যে কারেন্ট ফ্লো হবে হচ্ছে 10/5, এইটুকুর মধ্যে ফ্লো হবে হচ্ছে 20/10। নিজেরটা নিজের মধ্যে ফ্লো হবে, একজনের থেকে আরেকজনের মধ্যে কারেন্ট যাবে না, ঠিক আছে? কারণ এটা ওপেন সার্কিটের মতো ট্রিট হবে। তারপর এটা দেখো, ক্যাপাসিটরের মধ্যে কতটুকু সঞ্চিত চার্জ। এই সিমিলার টাইপের একটা প্রশ্ন বুয়েট 19-এ আসছিল। এখানে সঞ্চিত চার্জ বের করতে হবে। বলো তো ক্যাপাসিটরের চার্জ সমান কেমনে বের করো? Q = CV, তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। তার মানে তোমাকে বের করতে হবে এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য। বলো ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট যায়? যায় না। তার মানে এইটুকু হিসাব থেকে বাদ, এইটুকু সার্কিটের হিসাব থেকে বাদ, সার্কিটের সলভ থেকে বাদ। এখন আমাদের বের করতে হবে এই দুই প্রান্তের বিভব পার্থক্য, তাই না? এখন বিভব পার্থক্য আমরা সরাসরি বের করতে পারি না, আগে আমাদের কারেন্ট বের করতে হয়। মনে রাখবা, বিভব পার্থক্য বের করার আগে কারেন্ট বের করতে হয়। এখন কারেন্ট বের করার অনেকগুলো ওয়ে আছে, KVL KCL আছে, তারপর আমাদের ওহমের ফর্মুলা, কারেন্ট ডিস্ট্রিবিউশন ল, মানে কারেন্ট কি বলে, কারেন্ট ডিভাইডার ল, অনেক কিছু আছে। এখানে কোনটা অ্যাপ্লাই করব? কমন সেন্স। একটা ব্যাটারি থাকলে KVL KCL যাবই না, শুধুমাত্র কারেন্ট ডিভাইডার ল, ঠিক আছে? দেখো এটা যদি MCQ আসে কি মনে মনে করতে হইতো। এখানে তুমি তুল্যরোধ বের করো, তুল্যরোধটা কত আসে? 10 আর 4-এ, 10 আর 2-এ, 10 আর 2-এ সিরিজে আছে, দেখো একটা পর একটা সিরিজে আছে, তার মানে এখানে 12, 3 4 12, তাই না? মানে 3 গুণ n এর ভ্যালু 3, তার মানে 3/4 × 4, এটা হচ্ছে তোমার এইটুকু তুল্যরোধ। 3/4 × 4 মানে শুধু 3 পড়ে থাকে, এইটুকু তুল্যরোধ কত? 3। 3 আর 6 9, 9 হচ্ছে তোমার R ইকুইভ্যালেন্ট। তার মানে এখানে তুল্যরোধ কত বলো তো? তুল্যরোধ হচ্ছে 9 ওহম। মনে মনে করতে পারছো? তার মানে টোটাল কারেন্ট কত? টোটাল কারেন্ট হচ্ছে 8 নং 72, 8 নং 72, হ্যাঁ। সো 8 নং 72 মানে 8 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে তোমার টোটাল কারেন্ট। 8 অ্যাম্পিয়ার এটা হচ্ছে টোটাল কারেন্ট, তাই না? টোটাল কারেন্ট, আচ্ছা। তার মানে এই দিক দিয়ে 8 অ্যাম্পিয়ার আসতেছে, এটা টোটাল কারেন্ট। এখন এটা কারেন্ট ডিভাইডার ল দিয়ে তুমি এই ব্রাঞ্চের কারেন্ট আর এই ব্রাঞ্চের কারেন্টটা বের করবা। কারেন্ট ডিভাইডার ল দিয়ে, কারেন্ট ডিভাইডার ল দিয়ে তুমি এই ব্রাঞ্চের কারেন্ট আর এই ব্রাঞ্চের কারেন্টটা বের করবা। আমাকে বলো তো I1 কত আর I2 কত? দেখো তুমি চাইলে অনুপাত দিয়ে মনে মনে করে ফেলতে পারবা যে এই পাশেটা 12:4, 12:4 অনুপাতে বিভক্ত হবে, মানে 16 ভাগের 12 ভাগ যাবে এই দিক দিয়ে, কম রোধ দিয়ে, আর 16 ভাগের 4 ভাগ যাবে এই দিক দিয়ে। 16 ভাগের 12 ভাগ যাবে হচ্ছে এই ছোট রোধ দিয়ে, 16 ভাগের কম ভাগটা যাবে, মানে 16 ভাগের 4 ভাগটা যাবে ওই দিক দিয়ে, ঠিক আছে? সো 4/16 × 8 মানে 2 অ্যাম্পিয়ার যাবে এই দিক দিয়ে, বুঝছো? মানে আমি কেমনে মনে মনে করছি, তোমরা চাইলে কারেন্ট ডিভাইডার ল দিয়ে অ্যাপ্লাই করে করতে পারতা যে I1টা যে 2 অ্যাম্পিয়ার পারছো, এটা I1টা যে 2 অ্যাম্পিয়ার পারছো সেটা, হ্যাঁ, মনে মনে কিন্তু চাইলে করতে পারো, অথবা তুমি কারেন্ট ডিভাইডার ল দিয়ে করতে পারতা। কারেন্ট ডিভাইডার ল দিয়ে তুমি যদি করতা, তোমার হয়তো এরকম যে এখানে আসতো হলো R ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই, তোমার হচ্ছে নিচে আসতো কি বলতো, যেই ব্রাঞ্চের ওই ব্রাঞ্চের রোধ, এই ব্রাঞ্চটার রোধ, এটা হচ্ছে 12 ইনটু হচ্ছে টোটাল কারেন্ট 8 অ্যাম্পিয়ার। আর ইকুইভ্যালেন্টটা কত আসতো? এইটুকুর তুল্যরোধ, এইটুকুর তুল্যরোধ কত? এইটুকুর তুল্যরোধ কত বের হয়েছিল? 3 বের হয়েছিল। তার মানে 3/12 ইনটু 8, 8 দিলে 3 4 12, তাই না? 3 4 12, নিচে আসতো 4, 3 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে 2, ওকে? সো 2 অ্যাম্পিয়ারই আসতো। তুমি চাইলে যেভাবে করো না কেন, উত্তর কিন্তু একই। এখন এই জায়গাতে বিভব পার্থক্য বের করতে হবে। তুমি চাইলে দুইটা ওয়েতে বের করতে পারো। একটা ব্যাটারি, একটা রোধের অ্যাক্রসে ভোল্টেজে চেঞ্জ হয় আয়ার পরিমাণ, এটা তুমি জানো। সো ওই কনসেপ্ট দিয়ে এ আর বি এর বিভব পার্থক্য তুমি ডিরেক্টলি লিখে ফেলতে পারবা, ডিরেক্টলি লিখে ফেলতে পারবা আয়ার পরিমাণ। তার মানে I হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর হচ্ছে 10, 20 তুমি ডিরেক্টলি লিখতে পারো, বাট আমি এটা প্রিফার করি না। তুমি মনে মনে বুঝে বুঝে লেখো। VA থেকে চলা শুরু করলা, কারেন্টের দিকে তুমি যখন যাবা, ব্যাটারি ক্রস করবা, রোধ ভোল্টেজ কমবে, কতটুকু কমবে? আয়ার পরিমাণ, তার মানে 10 × 2, এতটুকু কমবে। তুমি চলে আসলা VB বিন্দুতে, তার মানে VAB বা VA - VB এটুকুর বিভব পার্থক্য কত আসবে? 20। সো 20 ভোল্ট তুমি পেয়ে গেছো, Q = CV দিয়ে ইজিলি বের করতে পারবা। ওকে, ডান ম্যাথটা সবার? ডান? সবার ডান? ডান কিনা সবার? বলো, সবার ডান? সবার ডান? আর দুইটা সৃজনশীল আছে, জাস্ট দেখাবো।
কয়টা বাজে? 44 বাজে, 50 আগে শেষ হয়ে যাবে, আর দুইটা সৃজনশীল আছে জাস্ট। এখানে কি বলছে? বর্তনীর এ বি অংশের বিভব, এ আর বি অংশের বিভব, তার মানে এইটুকুর বিভব পার্থক্য বের করতে হবে। বিভব পার্থক্য বের করার আগে কারেন্ট বের করতে হয়, কারেন্ট বের করার পরে বিভব পার্থক্য জাস্ট হাঁটলেই হয়ে যায়। জাস্ট হাঁটলেই হয়ে যায়, তাই না? লাইন বরাবর জাস্ট হাঁটলেই হয়ে যায়, রাইট? তার মানে কারেন্ট আগে বের করতে হবে, তারপর না বিভব, কারেন্ট আগে বের করতে হবে। এখন আমি এই সার্কিটটাকে একটু ছোট করি, তাহলে আমাকে বলো এ আর বি এর মধ্যে আমি যদি তুল্য রোধ বসায় ফেলি, এ আর বি এর টুকুর মধ্যে কত রোধ আসবে? এটুকুর মধ্যে তুল্য রোধ বসায় ফেলে 10 আর 20 30, আর এখানে 10 আর 20 30, 30 আর 30 15, তাই না? 15 আসবে না বলো তো? ইয়েস, 15 আসবে, ইয়েস 15 আসবে। এখানে আসবে হচ্ছে আরো 10। এখানে এই ব্যাটারিগুলোর পরিবর্তে আমি একটা ব্যাটারি বসাতে চাই। চারটা ব্যাটারি আছে, কোনোটার অভ্যন্তরীণ রোধ নাই, আমি একটা ব্যাটারি বসাতে চাই। কত বসাবো? দেখো, এইটা বোঝার জন্য যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, এটা বোঝার জন্য তুমি জাস্ট এখান থেকে হাইটা এই বিন্দুতে আসো না, এখান থেকে হাইটা এই বিন্দুতে আসো। মনে করো এখানে 0 ভোল্ট, জাস্ট ধরে নিলাম, অ্যাজিউম করলাম এখানে 0 ভোল্ট হলে তুমি যদি এই দিক দিয়ে হাইটা আসো +3 হবে, আবার যদি হাইটা আসো +3 হবে, তাই না? তার মানে এখানে 0 হইলে এখানে 6 ভোল্ট, তুমি যদি এই দিক দিয়েও হাইটা আসো +6 ভোল্টই হয়। এখানে 0 হলে এখানে +6 ভোল্ট, তোমার দুইটার পরিবর্তে আমি 6 ভোল্ট বসাইতে পারবো। দুইটার পরিবর্তে আমি এই জায়গাতে একটা ব্যাটারি বসাইতে পারবো, যেটা হচ্ছে 6 ভোল্ট। এটা যদিও বা নেক্সট ক্লাসে আমরা আরো ইন ডিটেলসে শিখবো ব্যাটারির সমবায়ে, তো তখন আমরা বুঝতে পারবো, সমস্যা নেই। সো এটা মোটামুটি বুঝছো, আমরা জাস্ট কেভিএল অ্যাপ্লাই করে এই জিনিসটা লিখতে পারি যে এখান থেকে এখানে তুমি জাস্ট ধরে নাও এখানে এক্স ভোল্টেজ, এদিক দিয়ে আসলে +3 হবে, মানে 3 বাড়বে, এখানে আরো 3 বাড়বে, এখানে হয়ে যায় x + 6। তাইলে এখানেও তুমি যদি সেম সিনারিও দেখো, এখানে x ধরলে এখানে x + 6ই হয়ে যায়, তার মানে দুইটা একই জিনিস। ওকে, তাহলে এখন আমাদের যদি কারেন্ট বের করি ইজিলি, বাচ্চাদের জিনিস, কারেন্ট বের করলে তুল্য রোধ কত আর ভোল্টেজ কত? ভোল্টেজ 6 ভোল্ট, তুল্য রোধ কত? 10 আর 15 25, তার মানে 25/16, এটা হচ্ছে তোমার কারেন্ট প্রবাহ। তোমার দরকার এ বি অংশের বিভব পার্থক্য। এখন তুমি টোটাল কারেন্টটা পেয়ে গেছো, তাই না? 16/25। এখন বলো তো, কারেন্টটা তুমি চাইলে এটা দিয়েও করতে পারো, এটা দিয়ে, দ্যাটস ফাইন। তুমি চাইলে এখান থেকেও করতে পারো। কারেন্টটা যে এই দুই দিকে বিভাজন হবে, সমানভাবে ভাগ হবে না? সমান ভাগে ভাগ হবে, কারণ উপরের রোধও যা, নিচের রোধও তা, সমান। উপরেও 30, নিচেও 30, সমানভাবে ভাগ হবে। তার মানে 6/25 মানে 0.24, এটা দুই ভাগে ভাগ হবে, 0.12। এখন তুমি চাইলে দুইটা থেকেই করতে পারো। এই সার্কিট বরাবর হেঁটে এ থেকে বিতে যায় এ বি এর বিভব পার্থক্য বের করো, অথবা এই সার্কিট থেকে হেঁটে এ বি এর বিভব পার্থক্য বের করো, ইটস আপ টু ইউ। এই সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে কত? 0.24। বলো, পারবা না? বলো তো, পারবা না? বাচ্চাদের জিনিস। তার মানে এখানে তুমি যদি বের করো এ আর বি এর বিভব পার্থক্য VA, এখান থেকে তুমি যাবা ব্যাটারি কারেন্ট ফ্লো এর দিকে হাঁটতেছো, তার মানে ভোল্টেজ ড্রপ হবে কতটুকু? আয়ের পরিমাণ 0.24 ইন্টু 15, তুমি চলে আসলা VB বিন্দুতে। তার মানে VAB মানে হচ্ছে VA - VB সমান, তুমি পেয়ে গেছো এটা ইন্টু এটা, কত আসে? 0.24 ইন্টু 15, 3.6। ওকে, 3.6 ভোল্ট। ওকে, এ বি এর বিভব পার্থক্য। তুমি চাইলে এখান থেকেও করতে পারতা, এখান থেকে চাইলেও করতে পারতা। VA -10 ইন্টু 0.12 -20 ইন্টু 0.12 ইকুয়ালস টু BV, দুটা দিয়ে করতে পারতা। ঠিক আছে, লাস্টেরটা, R5 রোধ অপসারণ করে বর্তনী সম্পন্ন করলে মূল প্রবাহের কিরূপ পরিবর্তন হবে? এটা বাচ্চাদের জিনিস। মূল প্রবাহ আমরা অলরেডি একটা পাইছি, যেটা হচ্ছে 0.24। এখন বলছে R5টা না থাকলে মূল প্রবাহটা কতটুকু বাড়বে বা কমবে? বাচ্চাদের জিনিস না? মূল প্রবাহটা আরেকবার বের করবা, তারপর তুমি দেখাই দিবা এতটুকু বাড়ছে। ঠিক আছে, সো এটা বাচ্চাদের জিনিস। পরে লাস্ট ম্যাথ আজকের ক্লাসের, যদি পারো তাহলে তো মাশাআল্লাহ, আমার করতে হবে না। যশোর বোর্ড 2022, বর্তনীর মোট প্রবাহ কত? বাচ্চাদের জিনিস। R3 এর রোধ কত এবং কিভাবে যুক্ত করলে বর্তনীর বিভব সমান প্রবাহ হবে? আচ্ছা, সো এটা আমরা করে দিই। মোট প্রবাহ কত, তুল্য রোধ কত, এটা বের করো। 6 আর 12 একটা দ্বিগুণ, তার মানে 2/3 ইন্টু 6, তার মানে এইটুকুর তুল্য রোধ কত? 2/3 ইন্টু 6। 6 দিয়ে যদি 3 কে ভাগ করো, 3 দুগুণে 6, তার মানে 4। এইটুকুর তুল্য রোধ 4, এইটুকুর তুল্য রোধ হচ্ছে 18, 18 আর 4 22। তার মানে এখানে এক্সটার্নাল তুল্য রোধটা কত বলো তো? 22। জাস্ট মনে করলাম, তোমরা খাতায় করবা। এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে 1 ওহমের, এটা হচ্ছে 12 ভোল্ট। তাহলে বলো তো টোটাল কারেন্টটা কত? টোটাল কারেন্ট I সমান 12/22 + 1। ওকে, পারছো? ঠিক আছে, ডান।
পরেরটা R3 এর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ R2 এর সমান হবে। দেখো আগে আমাকে বলো R2 দিয়ে কম কারেন্ট ফ্লো হচ্ছে নাকি R3 দিয়ে, কোনটা দিয়ে কম কারেন্ট ফ্লো হচ্ছে, কোনটা দিয়ে কম কারেন্ট ফ্লো হচ্ছে আমাকে বলো। কোনটা দিয়ে কম কারেন্ট ফ্লো হচ্ছে? R3 দিয়ে কম কারেন্ট ফ্লো হচ্ছে, এই R3 দিয়ে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো এখানে কারেন্ট যেটা আসতেছে কারেন্টটা দুই টুকরা হচ্ছে, দুই ভাগের মধ্যে স্প্লিট হচ্ছে, তার মানে R2 দিয়ে কম কারেন্ট যাচ্ছে, একটা ভাগ R1 দিয়ে যাচ্ছে, বাট দুইটা বার একসাথে বড় একটা কারেন্ট R3 দিয়ে যাচ্ছে, তার মানে R3 দিয়ে বেশি কারেন্ট যাচ্ছে। সো তোমাকে প্রশ্ন বলছে এরকম যে কি রোধ যুক্ত করলে R2 আর R3 কারেন্ট সেম হবে, তার মানে R2 দিয়ে যত যাচ্ছে R3 দিয়েও তত যাবে, R2 দিয়ে কম যাচ্ছে R3 দিয়ে বেশি যাচ্ছে। সো আমাদের একটা রোধ অবশ্যই এখানে প্যারালালে যুক্ত করতে হবে, কারণ কি, কারণ R3 দিয়ে অলরেডি বেশি যাচ্ছে, আমাকে সেটা কমাইতে হবে। সো R1 এর একটা রোধ যুক্ত করতে হবে যেন সেটা কমে। এখন তোমার কন্ডিশন কি, যে R2 দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে এটা বের করবা, তারপর তুমি এইখানে R দিয়েও একই কারেন্ট যাচ্ছে এই কন্ডিশনটা ধরে নিবা। এটা যদি তুমি ধরে নাও, ধরে সেখান থেকে আর বের করবা, কারণ দুই প্রান্তে বিভব পার্থক্য তুমি জানো ভোল্টেজ ডিভাইডার রুল থেকে। ঠিক আছে, এটা তোমরা ট্রাই করবা। ওকে, ট্রাই করবা, এটা খুবই ইজি। যে এই দিকের কারেন্টটা বের করবা কারেন্ট ডিভাইডার ল দিয়ে, এদিকের কারেন্টটা বের করছো, এখানে এইটার কারেন্টটাও সেম, এইটার কারেন্টটাও সেম, এটাই তোমাকে বলছে যে এইটার কারেন্টটাও সেম, এইটার কারেন্ট যা এটার কারেন্টও তা, এটাই তোমাকে ধরতে বলছে। সো এটা ধরলে তুমি এই দুই বিন্দুর বিভব পার্থক্য পেয়ে যাবা। সো বিভব পার্থক্য জানো, আরটা বের করতে চাও, কারেন্টটা তুমি জানো, সো আরটা ইজিলি IV = R দিয়ে বের করতে পারবা। ঠিক আছে, সো এটা তোমাদের একটু ব্রেইনস্টর্মিং করতে হবে। সো এটা তোমাদের হোমওয়ার্ক নাম্বার 8। সো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যত প্রকার KVL KCL আছে সবগুলা দেখছি, বাট আমাদের সার্কিট সলভে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হচ্ছে ব্যাটারির সমবায়। অনেকগুলা ব্যাটারি থাকলে কি হবে ওটা দেখাই নেই আজকের ক্লাসে, ঠিক আছে, ওটা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, অনেকগুলা ব্যাটারি থাকলে কি হবে এটা দেখাই নেই। সো তোমরা কোন কোন প্রশ্নগুলো স্কিপ করবে আমি তোমাদের দেখা দিচ্ছি। আজকে তো তোমরা বোর্ড প্রশ্ন সলভ করবা তোমার প্র্যাকটিস শিট থেকে বা যে কোনো জায়গা থেকে, কোন কোন প্রশ্নগুলো স্কিপ করবা এই স্লাইডে সেগুলো আছে। যেমন কুমিল্লা বোর্ড 2024 অনেকগুলা ব্যাটারি লাগানো, মানে দেখে বুঝে যাবা। বাট এগুলা যে KVL KCL দিয়ে সলভ করা যাবে না ব্যাপারটা এমন না। যে কোনো কিছুই KVL KCL মেশ দিয়ে সলভ করা যায়, যে কোনো প্রশ্নই সলভ করা যায়, বাট ওই ব্যাটারির সময় দিয়ে করলে আমাদের আর একটু ইজি হয় আর কি। সো এইরকম প্রশ্নগুলো তোমরা একটু স্কিপ করবা, ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু স্কিপ করবা, এইটা 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 এই প্রশ্নগুলো একটু স্কিপ করবা। ওকে, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখে ফেলবো। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। বলো KVL KCL অ্যাপ্লাই করা একদম সবার জন্য পানির মতো ক্লিয়ার কিনা? কিছু কিছু সার্কিটে এখনো আটকে যাবা যখন সলভ করতে যাবা, কারণ কি, ওই যে ব্যাটারির সমবায় পড়ি নেই আমরা এখনো। ব্যাটারির সমবায় পড়লে ওই যে সার্কিটগুলোতে আটকাচ্ছ ওইগুলো তো আর আটকাবা না। ঠিক আছে, যেমন এই প্রশ্নটা তুমি যদি এই প্রশ্নটা ট্রাই করবা, এটা KVL KCL দিয়ে ট্রাই করবা তোমরা আজকে, এই যেটা এটা KVL KCL দিয়ে ট্রাই করবা, KVL KCL দিয়ে করা যাবে এটা, বাট এটা তোমার হচ্ছে তুমি যদি ব্যাটারির সমবায় দিয়ে করো তাহলে তোমার জন্য আরো ইজি হয়ে যায়। বাট এটা KVL KCL দিয়ে সলভ করা যাবে না এমন না, এটা ট্রাই করবা KVL KCL দিয়ে, এটা হোমওয়ার্ক তোমাদের। বাট আমরা ব্যাটারির সমবায় দিয়েও নেক্সট ক্লাসে সলভ করবো। ওকে, সো এই প্রশ্নগুলোতে KVL KCL আটকায় যাইতে পারো, বাট আটকায় যাওয়ার কথা না, কারণ এটা যে কথা সার্কিটটা জাস্ট একটু বাঁকা করে আঁকানো আর কিছুই না, সার্কিটটা জাস্ট একটু বাঁকা করে আঁকানো আর কিছুই না। বলো তো এখানে মেশ অ্যাপ্লাই করলে আর কিছু থাকবে? দুইটা লুপ মেশ অ্যাপ্লাই করলে আর কিছু থাকবে? কিছু থাকবে না। সো মেশ দিয়েও করতে পারো, KVL KCL দিয়েও করতে পারো, আর আরো সবচেয়ে সহজ হয় ব্যাটারির সমবায় দিয়ে করলে। সো এগুলোর মধ্যে আটকে যাইতে পারো, সমস্যা নেই, আমরা ব্যাটারির সমবায় শিখলে এগুলো আরো ইজিলি করতে পারবা। বলো KVL KCL একদম প্রো হয়ে গেছো কিনা বলো তো? একদম প্রো হয়ে গেছো KVL KCL একদম সবাই? ঠিক আছে, আরো যদি বিন্দুমাত্র সমস্যা থাকে নেক্সট ক্লাসে কভার হয়ে যাবে। এন্ড অবশ্যই কোনো সার্কিটে যদি আটকায় যাও ডিসকাশন গ্রুপে পোস্ট করবা, বা ASG তে পোস্ট করবা, বা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবা, যে কোনো জায়গায় পোস্ট করে মেনশন করবা। ঠিক আছে, আমি দেখার চেষ্টা করব। ওকে, যে কোনো জায়গায় পোস্ট করবা, পোস্ট করে মেনশন করবা আমাকে, কারণ আমি অনেক বেশি ফেসবুক চালাই, তোমাদের মতো এডিক্টেড আমি। ঠিক আছে, সো ফেসবুকে মেনশন করবো, আমি দেখার চেষ্টা করবো। ওকে, সো ট্রাই করো ম্যাথগুলো সলভ করার, অ্যান্ড এই তো প্র্যাকটিস করো একটু বেশি বেশি। আমি কিন্তু কোনো ক্লাসই বড় নিচ্ছি না, তোমাদের ছোট ছোট ক্লাস নিচ্ছি যেন তোমাদের জিনিসগুলো কনজিউম করতে পারো খুব ভালোভাবে। ঠিক আছে, গতবারের FRB ক্লাস দেখতে পারো চলতরিতের, একটা 4 ঘন্টা 5 ঘন্টা করে চারটা করে ক্লাস ছিল। ঠিক আছে, বাট এবার দেখো মাত্র 2-2.5 ঘন্টার ক্লাস নিচ্ছি, 3টা ক্লাসই শেষ। ঠিক আছে, সো খুবই কম্প্যাক্ট ভাবে তোমাদের দেখাচ্ছি, অ্যান্ড খুবই সুন্দর করে করবা। মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করলে অবশ্যই চূড়াইটা অ্যাপ্লাই করবা, না এলে কিন্তু মার্কস কাটতে পারে। শুধু মেশ দিয়ে লিখে দিও না,
এর আগে কেভিএল যে অ্যাপ্লাই করছো সেটা তুমি বুঝাই দিবা, কারণ তুমি তো জানো, তুমি প্রো, তুমি কেভিএলও জানো, মেশও জানো। এখন মেশকে কিভাবে কেভিএলে কনভার্ট করতে হয় এটা তো তোমার শিখাই দিতে হবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো থেকো সবাই। অ্যান্ড এই তো জানাইও ক্লাসটা তোমাদের কেমন লাগছে। গত ক্লাসের পরে অনেকেই পোস্ট করে জানাইছো, সো এই ক্লাসের পরেও জানাতে পারো তোমরা চাইলে। অ্যান্ড চ্যাপ্টার শেষে অবশ্যই জানাবা যে চ্যাপ্টারটা কত ভালোভাবে ক্লিয়ার হয়েছে। ওকে, টাটা, ভালো থেকো সবাই। অ্যান্ড দেখা হবে কালকের দিনের পরের দিন যদি বেঁচে থাকি।